ওকে, হাই এভরিওয়ান, সবার কি অবস্থা? সো জিআরই আয়াজ ভোকাবুলারি সেশন 1, ওয়েলকাম সবাইকে। সো বেসিক্যালি এই সেশনটাতে আমরা যেটা করব, আমার যে নিউ ব্যাচটা শুরু হয়েছে এবং পরবর্তীতে যে ব্যাচগুলো হবে সেখানে হচ্ছে এটা একটা সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে এই ভিডিওগুলা। তো এই ভিডিওগুলো দেখার উদ্দেশ্যটা হচ্ছে এরকম: আপনারা যেটা করবেন, ইউ শুড ওয়াচ দ্য ভিডিও। একবারই দেখবেন, প্রথমে দেখার সময় শুধুমাত্র দেখবেন। দেখার পর আমি যে পিডিএফ ক্লাস নোটটা দিব, মানে আমি যে দাগাদাগিগুলো করবো, অ্যানোটেটগুলো করবো, সেটা হচ্ছে দেখে দেখে আপনারা একটু রিভাইজ করবেন। রিভাইজ করার পর দরকার হলে ভিডিওটা আবার দেখেন, পিডিএফ দেখেন, এটা আপনাদের ইচ্ছা যেভাবে করেন। সো আমি এটা উইকে এরকম একটা করে দিব, এবং দেন আমরা সানডেতে একটা লাইভ কাহুট এক্সাম নিব। কাহুট হচ্ছে একটা অ্যাপ, যে অ্যাপটা আপনারা অ্যান্ড্রয়েডে পাবেন, আইফোনে পাবেন, সব জায়গায় পাবেন। সেই অ্যাপটা দিয়ে জাস্ট আপনি ডাউনলোড করে রাখবেন, ইনস্টল করে রাখবেন, জাস্ট লগ ইন করে রাখবেন জাস্ট গুগল জিমেইল দিয়ে। আর দেন ক্লাসের মধ্যে আমরা আমাদের লাইভ ইন ক্লাস সেশনের মধ্যে আমরা একটা লাইভ কাউট এক্সাম করবো। যারা যারা কাউট জানেন, ইটস এ ভেরি ফান অ্যাপ, খুব মজা হবে আমাদের সময়। আর সেই এক্সামটা নিতে নিতে আমরা আরো কিছু ভোকাব ডিসকাস করবো সেশন 1-এ, আমাদের সানডে ভার্বাল সেশনের সময়। সো যেহেতু এটা একদম প্রথম সেশন আমাদের, এবং এর আগেও আমার এই চ্যানেলে কিছু ভোকাবুলারি ভিডিও ছিল, সেখানেও সেটার সাথে অনেকটুকুই মিল আছে, অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে একটু একটু ডিফারেন্স, বিকজ হচ্ছে আই আপডেটেড মাইসেলফ মোর, বিকজ আমি কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে ঘাটতে থাকি। সো আমি চেষ্টা করছি এখানের মধ্যে আমাদের যেন মোটামুটি সবকিছু কভার হয়ে যায়। বাট একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে টোটাল 10টা সেশনে টোটাল 10টা যে ভিডিও নিব, আমি 10টা যে ভিডিও ক্লাস করব, এই যে এই ভোকাবুলারি, এর মানে এই না যে আপনি এখান থেকে 100% কমন পেয়ে যাবেন জিআরিতে। জিআরিতে নো ওয়ারি ক্যান গ্যারান্টি দ্যাট। লাইক আপনি যদি একদম 3,500 ওয়ার্ডও পড়ে যান, 5,000 ওয়ার্ডও পড়ে যান, এরপর একটা দুইটা ওয়ার্ড থাকতে পারে যে আপনি এটা পারেন না, বাট দ্যাট উইল বি ফাইন। কারণ ওই একটা দুইটার জন্য আপনার সমস্যা হবে না, ট্রাস্ট মি অন দিস। কারণ ওইটা ছাড়াও বাকি যেগুলো আপনি পারেন সেগুলো দিয়ে দেখা যাবে যে আপনি অ্যান্সার করতে পারতেছেন। সো এটা যখন আমরা টিসি আর এসি, মানে ভোক্যাব বেস যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করবো, টিসি কোয়েশ্চেন এবং এসি কোয়েশ্চেন, তখন হচ্ছে আমরা আরো ডিটেলসে বুঝবো যে কিভাবে আপনার ভোক্যাব না পারলেও আমরা হচ্ছে গেস করতে পারি কনটেক্সট থেকে, বা কিছু কিছু জিনিস প্রসেস অফ এলিমিনেশন করে আমরা কিভাবে বাদ দিতে পারি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বাট এটুকু বলতে পারি, আপনারা যদি জাস্ট এটা দেখেন, আহ, মানে ইট শুড বি মোর দেন এনাফ, ইট শুড বি ফার 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 এনাফ। এবং সবচেয়ে বড় ব্যাপার যে হচ্ছে ভোক্যাবটা আসলে কারোর সাথে কথা বললে ভালো লাগে, কেউ একটু ডিসকাস করলে ভালো লাগে। সো এরকম আরো ভিডিও আছে, আরো অনেক ইনস্ট্রাক্টর আছে ইউটিউবে, আপনারা ওগুলো চেক করে দেখতে পারেন, কারণ যেখান থেকে শিখবেন সেটাই লাভ। বাট আমারটাতে আমি কিছু জিনিস ইউনিক রাখছি, সো হোপফুলি ইট উইল হেল্প। ওকে, সো আমরা, এটা হচ্ছে যে আপনাদের কাজ, ভিডিওটা দেখবেন, পিডিএফটা পড়বেন, দরকার আবার ভিডিও দেখেন, পিডিএফ পড়েন, সানডেতে লাইভ এক্সাম দিবেন কাহুটের অ্যাপের মাধ্যমে। ওকে, সো আমরা কি কি টেকনিক ইউজ করছি এবং এগুলো আমি জাস্ট প্রথম সেশনেই বলবো, এর পরের সেশনে বলবো না। সো এগুলো হচ্ছে যে প্রিন্সিপাল গুলোর উপর বেস করে আমি ভোক্যাব শিখছি, এবং আমি ভোক্যাব গুলো হচ্ছে যে আপনার পড়াচ্ছি। সো 1 নম্বর যেটা, সেটা হচ্ছে পিকিং আপ ফ্রম দ্য ন্যাচারাল হ্যাবিটেট। ওয়ার্ড থাকে হচ্ছে মানুষের মুখের কথায়, ওয়ার্ড থাকে হচ্ছে লেখায়, ওয়ার্ড এমনি ডিকশনারির মধ্যে বা ওয়ার্ড লিস্টে থাকে না। সো লিস্টে থেকে আমরা পড়বো, কিন্তু সেটা হবে অনেকটা একটু একটু জোরপূর্বক হবে। সো আমাদের কিছু ন্যাচারাল জিনিসপাতি রাখতে হবে। সেটার জন্য সবচেয়ে কমন যে এক্সাম্পল, যেটা অ্যাকচুয়ালি এর আগে এআই আসার আগে মানুষরা যেটা করতো, নিজে নিজে কম্বাইন কন্টেক্সট বানাতো। এবং এই ক্ষেত্রে আমি একটু মেনশন করে দিই আমার ভোকাবুলারি দুইজন যে গুরু, একজন হচ্ছেন ফরহাদ হোসেন মাসুম। ওনার প্লে লিস্টে চেক করে দেখবেন প্লিজ। এটা নিয়ে আমি কোনো পরীক্ষা নিব না, বাট এটা আপনারা দেখবেন, ফরহাদ হোসেন মাসুম জিআরই ভোকাবুলারি লিখলে দেখবেন একটা সুন্দর প্লে লিস্ট পাওয়া যায়। এটা আমি সবাইকে রেকমেন্ড করি প্রথমে একবার দেখে ফেলতে, অনেক শান্তি। ঠিক আছে। আর আরেকজন হচ্ছেন ম্যাগুসের ক্রিস লেলে। ওকে, ম্যাগুসের ক্রিস লেলে। তো এর একটা বই আছে, ম্যাগুস 1400 ভোকাবুলারি। সো এই দুইটাতেই কাইন্ড অফ যেই টেকনিক গুলো আমি শিখছি বা যেগুলো পরে আমার লাভ হয়েছে, সেগুলোর উপর বেস করে হচ্ছে যে আমি আমার জিনিস সাজাইছি। বাট আমি আমার লিস্টে কিন্তু ব্রেক ম্যাটকে ফলো করছি, বিকজ এটা এখন মোর আপডেটেড। ব্রেক ম্যাট হ্যাজ ওয়ান দ্য হার্টস অফ এভরিওয়ান বলতে গেলে, তো আমরা ওনারটাই পড়বো। আচ্ছা, সো অ্যাবাউট দ্যাট টেকনিক যেটা বলেছিলাম, ন্যাচারাল হ্যাবিটেটের ব্যাপারটা, এটা এর আগে ফরহাদ হোসেন মাসুদ যেটা করছিলেন, উনি হচ্ছে নিজে নিজে কম্বাইন কন্টেক্সট নিজে নিজে লিখে বানাইছিলেন। বাট থ্যাঙ্কস টু নাও এআই আমরা যেগুলো করতে পারি সেটা আপনাকে দেখাই জিনিসটা আসলে কিরকম। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি জিনিসটা। সেটা হচ্ছে একটা এআই দিয়ে একটা ইজি স্টোরি বানাবেন, যে যে ওয়ার্ডগুলো আপনি পড়তেছেন। ইজি স্টোরি কেন? সো দ্যাট আপনি ওয়ার্ডগুলো গেস করতে পারেন। আপনি জিআরই লেভেলের হার্ড ইংলিশ, ডিফিকাল্ট ইংলিশ পড়লে ভালো লাগবে না। ওকে, তখন আপনি বুঝতে পারবেন না জিনিসটা, সেই জন্য ইটস ইজি স্টোরি। ওকে, ওয়ান্স ইউ লার্ন দ্য ওয়ার্ডস দেন ইউ ক্যান চেক আউট দ্য জিআরই কঠিন ভাবে কেমন হয়। ওকে, 2 নাম্বার হচ্ছে থেমেটিক্যালি সিমিলার ওয়ার্ডস। সো সিমিলার ওয়ার্ড মানে কিন্তু হচ্ছে যে আপনার এমন না যে সিমিলার ওয়ার্ড মানে খালি সিনোনিমস হবে। সিমিলার মানে সিমিলার।
ধরেন রাগের সাথে বিরক্তির একটা সম্পর্ক আছে, তো এই ধরনের ওয়ার্ডগুলো দেখবেন যে অনেক ওভারল্যাপ করে। আমি ধরেন রেগে আছি, আমি আবার বিরক্ত হয়ে যাচ্ছি, আস্তে আস্তে বিরক্ত থেকে রাগ উঠতেছে, রাগ থেকে ক্ষোভ থেকে অনেক বিচ্ছিরি একটা অবস্থা, আগুন জ্বলতেছে, এরকম একটা ব্যাপার, রাইট? সো এই যে সিমিলারিটি, এই যে স্পেকট্রামটা, স্পেকট্রাম বলি আমি এটাকে, মানে হালকা একটু অস্থিরতা, সেখান থেকে একটু বেশি অস্থিরতা, সেখানে একটু বেশি অস্থিরতা, এভাবে করে একটা পর্যায়ে একদম পুরো যুদ্ধ, রাইট? এই যে পুরো স্পেকট্রামটা, এটা জিআর জন্য খুব বুঝে ইম্পর্টেন্ট, মিনিং এর স্পেকট্রাম, সেটা নিয়ে আমি কথা বলবো। ফাইনালি, অক্সফোর্ড ডিকশনারির অক্সফোর্ড থিসোরাসটা আমি প্রচন্ড ভাবে ইউজ করব একদম থ্রু আউট মাই লেসন। দেখবেন যে আমি যখনই যখনই পারি আমি একটা ওয়ার্ডে থিসোরাস খুলে দেখাবো। থিসোরাস মানে হচ্ছে একটা ওয়ার্ডের যত রকম সিনোনিম হইতে পারে সেগুলোর যে একটা গ্রুপ করে লেখা থাকে সেটাকে বলে থিসোরাস। তো এটা বারবার প্রমাণিত হয়েছে যে জিআরই বেসিক্যালি মানে ইটিএস এই অক্সফোর্ড থিসোরাসটাকে খুব ফলো করে। এটা আমরা কিভাবে বুঝি? বিকজ ওরা যখন অপশনগুলো সাজায় তাকে সেটা থেকে বোঝা যায় যে ওরা থিসোরাসটা অক্সফোর্ডের থেকে ফলো করতেছে। সো আমরা এটাই ফলো করবো, অক্সফোর্ড থিসোরাসটা। এবং এটা কি জিনিস আমি একটু পর দেখাচ্ছি। দিস আর দ্য টেকনিক্স আই উইল বি ইউজিং এন্ড আই হ্যাভ বিন ইউজিং ফর দ্য টিচিং পারপাস। আমি যে রিসোর্স গুলো ইউজ করবো সেগুলো হচ্ছে টেকনিক। রিসোর্স গুলো আমরা যেগুলো ইউজ করবো সেটা হচ্ছে অবভিয়াসলি গ্রেগ ম্যাটার ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ডস। ওর গ্রুপে 1 থেকে 34 পর্যন্ত ওয়ার্ড, এর মধ্যে টোটাল প্রতিটা গ্রুপে আছে 30টা করে ওয়ার্ড। টোটাল ওয়ার্ড হচ্ছে আমার এখানে 1020টা। এরপরে ওর কিছু গ্রুপ আছে 3500 থেকে 3700 এক্সেল শিটে পাওয়া যায়, গুগল স্প্রেডশিটে পাওয়া যায়, কিন্তু ওগুলারও ফ্ল্যাশ কার্ড বানায় নাই, অ্যাপের মধ্যে ফ্ল্যাশ কার্ড দেয় নাই। তো আমরা শুধুমাত্র ফ্ল্যাশ কার্ড গুলো নিয়ে কাজ করবো, বিকজ এগুলো অ্যাস্থেটিক্যালি প্লিজিং, দেখতে অনেক সুন্দর লাগে, পড়াইতে খুব ভালো লাগে, আপনারা দেখলেই বুঝবেন। আর প্রতিটা ফ্ল্যাশ কার্ডের মধ্যে সে হচ্ছে সিনোনিম গুলো রাখছে, সো একটু পরে দেখবেন এটা, এটা আমরা কভার করব। আচ্ছা, একজন আছেন, তিনি জিআরই প্রিপারেশন নিতেছিলেন, উনি হচ্ছে ইন্ডিয়ান একজন মানুষ, ইন্ডিয়ান কোনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিএস গ্র্যাড। সো হি ডিড ওয়ান অ্যামেজিং থিং, যেটা আমি রেডিট ঘাটতে ঘাটতে পাইছি। হি মেড দিস ওয়ার্ড বাকেট ওয়েবসাইট, যেখানে গ্রেগ ম্যাটের ওয়ার্ড গুলাকেই সে যেটা করছে থিমেটিক্যালি অ্যারেঞ্জ করছে, সো উইচ গোস উইথ মাই দিস থিং, এই যে আমি লিখছিলাম ওয়ার্ড বাকেট, ওয়ার্ড বাকেটস। ফাইনালি এসির পেয়ার, আমরা ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস যারা আমার করছেন তারা জানেন সেন্টেন্স ইকুইভ্যালেন্স গুলো অ্যান্সার গুলো পেয়ার হয়ে আসে। তো ইটস আ ভেরি ভেরি হাই মানে পারফর্মিং স্ট্র্যাটেজি। আপনি যদি জাস্ট যেই ওয়ার্ড গুলা পেয়ার হিসেবে সচরাচর আসে পরীক্ষায়, সেগুলোকে যদি আলাদা করে আপনি পড়ে ফেলতে পারেন, সেটা হচ্ছে যে আপনার জন্য মানে মাইন্ড ব্লোয়িং। সো ইভেন এটাও হবে, এসি পেয়ার পড়া থাকলে দেখবেন যে আপনি যে কোনো এসি পেয়ার লিস্ট পড়ার পরে দেখবেন যে আপনার ভোক্যাবের কাজ বলতে গেলে 70% ডান, এবং ওই ওয়ার্ড গুলা দিয়ে আপনার টিসিও কভার হয়ে যাবে, ঠিক আছে? সো একটু স্মার্টলি করলে এটা খুবই কাজের হয়। ওকে, সো সো এখানে সেই আদিম জমানার 12 333 এগুলো যারা এখনো বলে ওখান থেকে বাইর হন, এগুলা না, এগুলা না, ঠিক আছে? এই যে এগুলা মানে যদি কারো খুব অ্যাবসলিউট শর্টকাট মারতে মন চায়, প্লিজ ইউজ ওয়ার্ড বাকেট, প্লিজ ইউজ এসি পেয়ার্স, ডান। আর যদি আরেকটু মানে আপনি পুরোপুরি কনফিডেন্ট হয়ে যেতে চান, আপনি এটা পড়ে যান, ব্যাস, আর কিছু লাগবে না এরপর। ওকে, আর এরপরে না পারলে ওটা ওই একটা দুইটা ওয়ার্ডের জন্য আপনি আর টেনশন করে লাভ নেই, এগুলো নিয়ে আপনি, ওটা হচ্ছে যে মানে আমিও আনকমন পাইতে পারি, লাইক। ওকে, সো এসি পেয়ারের ক্ষেত্রে আমরা 3টা সোর্স ইউজ করব। দুইটা হচ্ছে কেএমএফ এর, কেএমএফ উই অল নো, এটা আমরা আগের দিন কথা বলছি ওরিয়েন্টেশনের সময়। একটা চাইনিজ কোম্পানি যারা সবগুলা চাইনিজ একটা কোচিং আর কি বেসিক্যালি জিআরই, যারা সবগুলা রিয়েল কোয়েশ্চেন্স রাখে এবং ওরা অনেক অনেক গবেষণা করে ভাই। চাইনিজদের গবেষণা মানে প্রচন্ড, মানে ওদের মারাত্মক গবেষণা এই জিআরই নিয়ে, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই ওদের ম্যাটেরিয়াল গুলো খুব উন্নত মানের, অ্যাকচুয়ালি দে নো হোয়াট দে আর টকিং অ্যাবাউট। একটা হচ্ছে এসি পেয়ার্স এর ফাইল, যেটা মোটামুটি বাংলাদেশে ফেমাস। আর হচ্ছে কোর এসি পেয়ার্স, এটা একটু ছোট, বাট এটাকে আমি রাখছি, এটা আমি পাইছি রিসেন্টলি ওদের সাথে চ্যাট করতে গিয়ে, উইচ্যাটের মধ্যে আমি ওদেরকে নক টক দিয়ে এইসব জিনিসপাতি দিছি আর কি, ওদের ফ্রি ম্যাটেরিয়াল। বাট এটাও খুব ভালো লাগছে আমার কাছে, জেড ডাব্লিউ এসি পেয়ার। জেড ডাব্লিউ মানে হচ্ছে জ্যাং ওয়াই, জ্যাং ওয়াই, আমি এটাকে অলওয়েজ শর্ট করে জেড ডাব্লিউ বলবো। তো জ্যাং ওয়াই নাম আমি এরপরও নিব অনেকবার কোয়ান্টার ভার্বাল পড়ানোর সময়, তাদের বেশ কিছু ফাইল আমার কাছে আছে যেখান থেকে আমি কিছু আমার জিনিসপাতি দেখাবো। সো জ্যাং ওয়াই এর ফাইলগুলা অনেকে আবার ইউজও করে, বাট ওগুলোকে কেএমএফ বলে ইউজ করে। বেসিক্যালি কেএমএফ আর জ্যাং ওয়াই কাইন্ড অফ ওই চাইনিজ, তো এরা কাইন্ড অফ ওই খুবই সিমিলার, এবং এদের প্রশ্নতে প্রচুর ওভারল্যাপিং থাকে। আপনি দেখা যাবে যে এই সিপিআরস গুলোর মধ্যে প্রচুর ওভারল্যাপিং, বাট আই ডোন্ট কেয়ার। আমার কথা হচ্ছে যে ভাই ফাইলগুলো পুরোপুরি শেষ করা থাকলে খুব ভালো লাগবে, আপনার মধ্যে একটা ফুলফিলমেন্ট আসবে। সো দিস আর দ্য রিসোর্সেস আই উইল ইউজ। এটা এটা আমাদের জিআরইতে ভোকাবুলারি পড়ার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা এখানে ফোকাস কিসে করবো আর কিসে করবো না। আপনি যদি রেগুলার লাইফ হচ্ছে যে আপনি লিখতে চান ভালো, হয়তো আপনি ব্যাংকের পরীক্ষা দিবেন বা আইবি রিটার্নের পরীক্ষা দিবেন অর সামথিং পরীক্ষা দিতেছেন, সেটার জন্য আপনার হয়তো একটু পার্টস অফ স্পিচটা বোঝা লাগবে, কারণ আপনাকে ইউজেসটা পুরোপুরি বুঝতে হবে। আপনি যদি আইএলস দেন বা টোফেল দেন, ওখানের জন্য ওখানে তো অবশ্যই এত অ্যাডভান্স ওয়ার্ড লাগে না, বাট হোয়াট এভার দ্য ওয়ার্ডস ইউ আর ইউজিং ইউ নিড টু প্রোনাউন্স ইট ভেরি ওয়েল, রাইট? আদারওয়াইজ হচ্ছে আপনার স্পিকিং এ নাম্বার কাটবে। এই দুটা জিনিসের কোনো দরকারই নেই জিআরিতে,
ঠিক আছে? তো এগুলোতে আমরা যখন জিআর স্পেসিফিক ওয়ার্ড পড়বো সেগুলোতে আমরা ফোকাস দিব না। জিআর স্পেসিফিক ওয়ার্ড বলতে বুঝাচ্ছি, ফর এক্সাম্পল স্পিশিয়াস, এটার মানে হচ্ছে ফলস অর মিথ্যা, ফেক, এই টাইপের। আপনার কোন রকমের ভাই এটা জানা থাকা লাগবে যে এটা মিনস ফলস, লাই, মিথ্যা, সামথিং লাইক দ্যাট, নকল, এটা ভান করতেছে, এটাই জানা থাকা লাগবে। আপনার এটা স্পেলিং এত বোঝা লাগবে না। হ্যাঁ, স্পেলিংটা বোঝা লাগবে জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য, যেন আপনি দেখে বুঝতে পারেন এটা মানে কি। এটা স্পিসিস না, এটা স্পিসিস না, এটা স্পেশাস। আবার স্পেশাস না, নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড অফকোর্স আপনি যদি এই ওয়ার্ডটা আপনার জিআরই এডাব্লিউ এর রাইটিং এ যদি লিখতে চান, সেজন্য যেন আপনি স্পেলিং লিখতে পারেন, দ্যাটস ওয়াই। এই জন্য আমি ইয়েলো করে রাখছি, এটা সেমি ইম্পর্টেন্ট। বাট পার্টস অফ স্পিচ প্রোনাউন্সিয়েশন দরকারই নাই। এটা নাউন নাকি ভার্ব না অ্যাডজেক্টিভ, অন্যান্য যে কোনো সময় ওয়ার্ড পড়লে এটা খুব ইম্পর্টেন্ট, জিআরির জন্য দরকার নাই। সো যেটা দরকার নাই বাদ। আচ্ছা, কিসে ফোকাস দিব আমরা? অ্যাজ আই সেড, মিনিংটা। মিনিং যত ডিপে যাওয়া যায় অবভিয়াসলি ভালো, বাট কোন রকমে যদি আপনি জাস্ট একটা পজিটিভ নেগেটিভ কনোটেশনটা বুঝতে পারেন তাহলেও চলবে অনেক ক্ষেত্রে। যেমন ফর এক্সাম্পল, কি যেন একটা ছিল, আম, মনে পড়তেছে না, এরকম 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 মোমেন্টে। ধরেন ভাইল, ভাইল মানে হচ্ছে খারাপ, হ্যাঁ, ভাইল বা নেগেটিভ। সো এটা খুবই খারাপ একটা ব্যাপার। আবার ধরেন রাইফ, রাইফ মানে ফুল, বাট এটা কেমন জিনিস দ্বারা ফুল? এটা হচ্ছে মানে খুব নেগেটিভ জিনিস দ্বারা ফুল। ফর এক্সাম্পল, ইফ এ প্লেস ইজ রাইফ উইথ মসকিটোস, ইফ এ সিটি ইজ রাইফ উইথ করাপশন, ইট মিনস হচ্ছে ওখানের মধ্যে অনেক করাপশন আছে, ওই জায়গাটার মধ্যে অনেক মশা আছে। সো ইটস এ নেগেটিভ থিং। তো আপনাকে বুঝতে হবে দিস ইজ এ নেগেটিভ থিং। সো এই যে পজিটিভ নেগেটিভ কনোটেশন, এটা বুঝতে পারলে অনেক সময় আপনার কাজ হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি। এটা বোঝার পর দেন মিনিংটা বোঝার পর যতটা পারা যায় স্পেসিফিক মিনিং, কারণ কিছু কিছু ওয়ার্ডে খুব স্পেসিফিক মিনিং থাকে। আচ্ছা, ম্যাক্সিমাম সিনোনিমস, এবং এটাই আসতেছে আমার থিসোরাসের কথাটা। থিসোরাসের যে কথাটা সেটা এখান থেকে আসতেছে, থিসোরাস। অ্যান্ড ফাইনালি আন্ডারস্ট্যান্ডিং স্পেকট্রাম। আপনি মিনিং এর স্পেকট্রামটা যেন বুঝেন যে কই থেকে কই যাচ্ছে স্পেকট্রামটা। ঠিক আছে? সো দিজ আর দ্য থিংস উই উইল ফোকাস জিআরইতে। মিনিং, এটা এটা এটা, এগুলো আমরা ফোকাস করবো না। লার্নিং ডিফিকাল্ট ওয়ার্ডস, এটা মানে হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড আপনি লাইফে পাবেন। যেমন আমার একটা লাইফ ওয়ার্ড ছিল কন্ডোর। এই ওয়ার্ডটা আমি কোনোভাবে পারতেছিলাম না আমার পড়ার সময়, মানে আমি পড়তাম ভুলে যেতাম। সো হোয়াট আই ডিড, আমি এটাকে, কুইজের নামে একটা অ্যাপ আছে, এখানে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ফ্ল্যাশ কার্ড। এখানে আপনি ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ফ্ল্যাশ কার্ড অলসো। কুইজের ট্যাবের মধ্যে ঢুকলে আপনি দেখবেন যে অনেক মানুষ এই গ্রেগ ম্যাটের লিস্ট, ম্যাগুশ ম্যানহাটনের লিস্ট, নানান রকম লিস্টকে সুন্দর মতো রেখে দিছে অ্যাপের মধ্যে, মানে ওরা বানায় রাখছে ফ্ল্যাশ কার্ড গুলা। আপনি এগুলো চেক আউট করতে পারেন, ওখান থেকে পড়তে পারেন। অথবা ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ফ্ল্যাশ কার্ড। মানে কোনগুলোর জন্য করবেন? যে ওয়ার্ডগুলো আপনাকে প্যারা দিচ্ছে। যে ওয়ার্ড, ফর এক্সাম্পল একটা ওয়ার্ড হইতে পারে যে প্লেথোরা, আজকে আমরা শিখবো ওয়ার্ডটা। এটা মানে হচ্ছে প্রচুর, প্রচুর, অনেক, অনেক অনেক অনেক। এখন এটা এমন একটা ওয়ার্ড আমি দেখছি ইজিলি মনে থাকে মোটামুটি, প্লেথোরা। এটাকে আপনি আর কুইজারে ঢুকাইতে যায় না, এটা আপনি পড়ছেন, আপনার হোপফুলি মনে থাকবে। ওকে, সো কোনটাতে ঢুকাবেন? যেমন ধরেন এই কন্ডোন ওয়ার্ডটা, এটা কি ছিল এই ওয়ার্ডের মানে? এই ওয়ার্ডের মানে হচ্ছে কোনো একটা কেউ খারাপ কাজ করছে, কোনো একটা নেগেটিভ কাজ করছে, সেই নেগেটিভ কাজকে আপনি ওভারলুক করছেন। তার মানে আপনি আসলে একটা নেগেটিভ কাজই করছেন। তো কন্ডোনের কনোটেশনটা আসলে নেগেটিভ। এটা অনেক সময় এরকম হয়, ফর এক্সাম্পল আমরা কোনো একটা আত্মীয় কোনো একটা কাজ করছে, বা আমার ক্লোজ ওয়ান কোনো একটা কেউ কোনো একটা খারাপ কাজ করছে, সেটাকে আমি ওভারলুক করে গেলাম, নাজারান্দাজ করলাম, সেটা হচ্ছে বলা কন্ডোন। তো এই ওয়ার্ডটা আমাকে অনেক প্যারা দিছিল, বাট ওয়ান্স আই ক্রিয়েটেড ফ্ল্যাশ কার্ডস, এবং আমি বারবার দেখতাম, ফ্ল্যাশ কার্ড খালি ক্রিয়েট করলে হবে না, বারবার দেখতাম, দেন খুব কাজ হয়েছিল। ওকে, এটা আমার কাজ। vocabulary.com সেই যুগ থেকে যুগান্তরে এখনো পর্যন্ত এটা খুবই রেলেভেন্ট। এটার থেকে মিনিংটা যদি দেখেন, দেখবেন যে মনে হবে কেউ আপনার কোনো একটা ফ্রেন্ড এই মিনিংটা আপনাকে বুঝাচ্ছে, মানে খুব আদর করে বুঝাচ্ছে। এই জিনিসটা যদিও, এই মিনিং বুঝার ব্যাপারটা এখন চ্যাট জিপিটি দিয়ে করে ফেলা যায়। আপনি কোন একটা ওয়ার্ডকে দিয়ে জাস্ট চ্যাট জিপিটি কে বলবেন এই জিনিসটা আমাকে খুব ইজি করে বুঝাও তো, একদম ইজি করে বুঝাও এই ওয়ার্ড গুলাকে, ও বুঝাই দিবে। আচ্ছা, অ্যাকচুয়াল ইউজেসটা, এটা আপনি এখনো পর্যন্ত vocabulary.com পাবেন। মানে কোন একটা খুবই ওয়ার্ড, ফর এক্সাম্পল পেনশন, এটা হয়তো আপনি জানেন না। পেনশন মানে হচ্ছে কোন একটা কিছু করার টেন্ডেন্সি। টেন্ডেন্সি মানে একটা কিছু করার প্রবণতা, আমি একটা কিছু করতে চাচ্ছি, করব, সেটাকে বলা টেন্ডেন্সি। তো এই যে পেনশনটা, এই যে টেন্ডেন্সিটা, এই ওয়ার্ডটা হয়তো আপনার একটু ইউজেস দেখতে হবে। আপনি যখন vocabulary.com চলে যাবেন, আমি আর দেখাচ্ছি না এখন, জাস্ট আপনি দেখে নিবেন। vocabulary.com গিয়ে দেখবেন যে রাইট সাইডের ডান পাশে, মানে সরি, রাইট সাইডের ডান পাশে, রাইট সাইডের নিচে বটম রাইটে দেখবেন যে বিভিন্ন সোর্স থেকে, লাইক নিউজ পেপারের সোর্স, বিভিন্ন রকম ফিকশনাল বইয়ের সোর্স, নন ফিকশন জিনিসের সোর্স, মানে দেন হচ্ছে যে আর্টস এন্ড কালচার পেজের সোর্স, মানে বিবিসি থেকে শুরু করে আপনার ধরেন ফর এক্সাম্পল শেক্সপিয়ারের লেখা, বা শেক্সপিয়ার লেখা অনেক কঠিন, ধরেন একটা জে.আর.আর টকিনের হচ্ছে যে লর্ড অফ দ্য রিংস এর কোন একটা নোভেলের থেকে লাইন, যেইখানে যেখানে আল্লাহ দুনিয়া এই ওয়ার্ডটা ইউজ হয়েছে,
দে হ্যাভ সামহাউ ফেস্ট ইট দেয়ার। সো আপনি জাস্ট কয়েকটা দেখলে আপনি বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, রিয়েল লাইফে অ্যাকচুয়ালি নট লাইক যে আমার মতো মানুষ লিখস করতেছে, আমরা তো বললে খুব বাজেভাবে ওয়ার্ডগুলো ইউজ করি, বাট রিয়েল লাইফে ওয়ার্ডগুলো কোন কোন ভাবে ইউজ হতে পারে। সো ইউজেস দেখার জন্য এটা খুবই ফাইন একটা জিনিস ওয়েবসাইট। এটা জিআরইতে খুব বেশি কাজে লাগবে না হয়তো, বাট যারা যারা আইবিএ প্রিপারেশন নিচ্ছেন, আমি জানি যে অনেকে এই ভিডিওটা ওইটার জন্য দেখতেছেন, তারা মাস্ট এইটা দেখবেন, বিকজ আইবিএ এটা খুব ইম্পর্টেন্ট। আজ চ্যাটজিপিটি তো মাত্রই বললাম। ওকে, দ্যাটস ইট, আমাদের সব শেষ। আমরা 3টে অ্যাক্টে বিভক্ত করছি পুরো কাজটাকে। আমি এখন জাস্ট শুরু করে দেবো। অ্যাক্ট 1, দ্য স্টোরি। দ্য স্টোরিতে আমি যেটা করছি, আমি বেশ কিছু ওয়ার্ড ব্র্যাকেটের ওয়ার্ডগুলোকে নিয়ে, এই যে আপনাদেরকে একটু দেখাই দিই, এটা নেক্সট টাইমে দেখাবো না, এভাবে আপনারা জাস্ট এভাবে করবেন। আমি এটা লিঙ্কটাকে ইয়াতে দিয়ে দিব, এই চ্যাট জিপিটির এই লিঙ্কটাকে আমার ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিন। সো আই উইল গিভ ইউ সাম ওয়ার্ডস ইন থিমেটিক গ্রুপস। এগুলোকে আমি গ্রুপগুলোকে নিছি। ও, এই গ্রুপগুলো কোথা থেকে নিছি, রাইট? দেখেন, একবারই তো দেখাবো এগুলো, জাস্ট এই দেখেন, এইচডিআই ওয়ার্ড ব্যাকের নামে যে সাইটটা, আমি এটাকেও ডিসক্রিপশনে দিয়ে দিব, সমস্যা নেই। এই ওয়ার্ড ব্যাকেটের সাইটটা থেকে আমি আজকে অ্যাংরি থেকে শুরু করে এই যে চ্যালেঞ্জিং সিচুয়েশন পর্যন্ত কভার করবো। সো ইফ ইউ গো টু অ্যাংরি, দেখবেন যে এই যে এভাবে করে সুন্দর করে আছে। এটা সেই একজন ইন্ডিয়ান সিএস গ্র্যাড সেটা বানাইছিল খুব সুন্দর করে, সে ভালোই বানাইছে সাইটটা। ওকে, খুবই সিম্পল বেসিক নোশন ইউজ করে বানানো। তো এইখান থেকে এই ওয়ার্ডগুলোকে নিয়ে, এরকম টোটাল সবগুলো ওয়ার্ডকে, টোটাল এই যে চ্যালেঞ্জিং সিচুয়েশন পর্যন্ত, এই পর্যন্ত নিয়ে আমি যেটা করছি, আমি হচ্ছে এইগুলাকে নিয়ে এই যে চ্যাট জিপিটিতে দিছি, আই উইল গিভ ইউ সাম ওয়ার্ডস, এই থিমেটিক গ্রুপস, দেখেন এগুলোকে স্পেস দিয়ে দিছি। কেন খালি একটা গ্রুপ কেন দিই না? কারণ একটা গ্রুপ দিলে ও খালি একই ওয়ার্ডই বলবে, সবাই, সব তো একই মিনিং। দেখেন অ্যারোগ্যান্ট, হট, এগুলো সব একই টাইপের ওয়ার্ড। তো আমরা একটু ডিফারেন্ট, একটু একটু ঝালমুড়ি দিছি আর কি, হ্যাঁ, ঝালমুড়ি করছি। করার পর দিস ইজ দ্য প্রম্পট আই হ্যাভ ডান, দিস ইজ দ্য প্রম্পট আই হ্যাভ গিভেন, যে নাও কম্বাইন অল দিস ওয়ার্ডস ইন আ সিঙ্গেল স্টোরি, মেক শিওর নো ওয়ার্ড ইজ লেফট আউট, ট্রাই নট টু ইউজ এ ওয়ার্ড টুয়াইস। এটা। ঠিক আছে, আপনারা দেখে নিন। এটা করার পর ও আমাকে একটা স্টোরি দিছে, অ্যান্ড দ্যাটস ইট। এখন আমি যদি আপনাকে জাস্ট এটা একটু দেখাই, এখন এই আহ, সবগুলা হেড ওয়ার্ডস কে ইন্ডিভিজুয়ালি মিনিং ইজি করে বুঝাও, সাথে ম্যাক্সিমাম সিনোনিমস অ্যান্ড ওয়ান জিআরই স্ট্যান্ডার্ড ওয়ান জিআরই স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখো। তুমি আবার এখানে একটু বলে দিতে হবে তুমি বাংলায়, কারণ এই যে লাইনে সালমান মুক্তাদিরের মতো লিখলে আপনার লিখতে ভালো লাগে, পড়তে প্যারা লাগে না। তো আপনি বলুন তুমি বাংলায়, আহ বাংলায় যা লিখবা তা বাংলা লেটারে লিখবা, কিন্তু ইংলিশটা ইংলিশে লিখবা। ওকে, আই হোপ ও বুঝছে, ও মাঝে মাঝে বুঝে না। ওকে, ডান, এটা করে দিলাম। এটা করে দেওয়ার পর এখন সবগুলো এভাবে করে দিবে। সো অ্যাংরি গ্রুপের আন্ডারে অ্যাংরি অ্যাংরি এই যে আয়ার, এরকম এরকম সব দিচ্ছে। সো আই থিঙ্ক ইউ গট দ্য আইডিয়া। এটাও বানাতে থাকুক, তার ও বানাই শেষ করে না, দেখা যাবে স্টপ হয়ে যাবে আর কি, কে জানে। সো এই ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা, সো ইউ নিড টু কম্বাইন অল দিস রিসোর্সেস, হ্যাঁ, দ্যাট আই এম শোয়িং কাইন্ড অফ। আমার ভিডিও দেখার সময় আপনি নিজেরা এটা করতে পারেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর দেখি যদি আমিও করি, আমিও কোডে দিয়ে দিব। ওকে, সো এরকম ও বাকিগুলো একসাথে চালায়, ও একটা একটা করে করে, হ্যাঁ, বাট আপনারা, আমি আর করবো না, আপনারা জাস্ট এরকম বলবেন যে হ্যাঁ পরেরটা করো, পরেরটা করো। এটা আমি লিঙ্কটা পরে দিয়ে দিব। সো নাও লেটস গো টু আমাদের অ্যাকচুয়াল কাজ। আমি সুন্দর মতো স্টোরিটা দেখাবো, এবং আমি অলরেডি এখানে আন্ডারলাইন করে রাখছি, এবং আপনারা জাস্ট ভিডিওটা পজ করে নিজেরা একবার পড়তে পারেন। ওকে, ঠিক আছে, আমি এখন শুরু করি। সো রাফি ওয়াজ ইউজুয়ালি কাম টিচার, বাট ওয়ান মানডে মর্নিং হি woke up with deep resentment. রিজেন্টমেন্ট মানে একজন মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়ে একটা পুরানো খারাপ কিছু তার ফিলিং হয়েছে। The school had ignored his hard work again. আহারে, ওকে অনেক প্যারা দিচ্ছে। At first it was only mild vexation. Vexation মানে বিরক্তি, হালকা ইরিটেশন বা বিরক্ত। Then sudden pique. পিকে, ওই যে জেরার্ড পিকের সাথে মনে রাখতে পারবেন যে পিকে মানে হচ্ছে একটু বিরক্ত হওয়া। And soon real anger filled him. He felt a burning ire. আয়ার, এই যে আমি খুব বেশি আগে বলিনি, খুব বেশি প্রোনাউন্সিয়েশনে নিজের প্রায়োরিটি দেই নাই, এবং প্রায়োরিটি করতে চাইও না, কারণ এত এত হাজার হাজার ওয়ার্ড আপনি খালি প্রোনাউন্সিয়েশন দেখতে গেলে প্যারা হবে। যখন একটা একটা করে শিখতে পারি নিজে নিজে, বাট আই এম নট গিভিং দ্যাট মাচ প্রায়োরিটি, আমি যা বলতেছি তাই। ওকে, নিজেরা দেখে নিবেন। অলমোস্ট লাইক অ্যানশিয়েন্ট র্যাথ। সো র্যাথ কাইন্ড অফ হচ্ছে যে একদম পুরা প্রচন্ড ক্ষোভ, ক্রোধ একদম। মাঝে ধুরন্ধর ফিল্মটা বের হয়েছে, ওটা টিজার লেখা ছিল, রণবীর কাপুর, সরি রণবীর কাপুর, রণবীর সিং কে লিখছিল র্যাথ অফ গড, হ্যাঁ, গড এর র্যাথ একদম।
মানে একদম ঈশ্বরের ক্রোধ আর কি, ঠিক আছে। wrath ওয়ার্ডটা কিন্তু খুবই ডেঞ্জারাস একদম। সো অ্যান্ড বাই দ্য টাইম হি রিচড স্কুল হি ওয়াজ কমপ্লিটলি ইনসেন্সড। ইনসেন্সড ওয়ার্ডের মানে হচ্ছে, ইনসেন্সড ওয়ার্ডের মানে হচ্ছে কাইন্ড অফ আগুন জ্বলা, হ্যাঁ, এই যে আগুন, ফায়ার। এই ফায়ারটা দুইভাবে জ্বলতে পারে, অ্যাকচুয়ালি আগুন জ্বলতে পারে, অথবা একটা মানুষ এমন ভাবে জ্বলে গেছে যে মানে ইয়া করতেছে, সে আগুন জ্বলতেছে। স্মল প্রবলেমস মেড হিম ইভেন মোর এক্সাসপারেটেড। ছোট ছোট জিনিসপাতিগুলো তাকে আরো, ও অলরেডি বিরক্ত, ও আরো এক্সাসপারেটেড হচ্ছে। এক্সাসপারেটেড মানে হচ্ছে যে বিরক্ত, ঠিক আছে। অ্যান্ড হি লেটার অ্যাডমিটেড হি ফেল্ট কোয়াইট শ্যাগ্রিন। এই শ্যাগ্রিনের মানে হচ্ছে যে এরকম বিরক্ত হওয়া, ঠিক আছে, শ্যাগ্রিন। সো এই সবগুলা, এই সবগুলা আলটিমেটলি হচ্ছে যে আপনার এই বিরক্ত, রেগে যাওয়ার সাথে রিলেটেড। এটার পরে এটাও দেখবেন যে বিরক্ত বা রেগে যাওয়ার সাথে রিলেটেড। যেমন কি বলছে, দ্য ডে ইটসেলফ ওয়াজ ফুল অফ অ্যানোয়িং ইভেন্টস। সবগুলো ঘটনা অনেক অ্যানোয়িং ছিল। প্রিন্টারটা অনেক গ্রেটিং নয়েজ করছিল। তো তার মানে কেমন, স্ট্রেঞ্জ গ্রেটিং নয়েজ, বিরক্তিকর নয়েজ। গ্রেটিং মানে বিরক্তিকর। স্টুডেন্ট কেপ্ট আস্কিং দ্য সেম ভেক্সিং কোয়েশ্চেন। আমরা ভেক্সেশন আগেও দেখছি, বিরক্তিকর কোয়েশ্চেন ওকে বারবার জিজ্ঞেস করতেছে, ওকে টিচার ওকে বারবার জিজ্ঞেস করতেছে বিরক্তিকর কোয়েশ্চেন এগেন এন্ড এগেন। ব্রোকেন ফ্যান, ফ্যানটা ভাঙা ছিল, দ্যাট মেড দ্য রুম ভেরি হট অ্যান্ড ইরকসাম। ইরকসাম মানে হচ্ছে যে ওই যে এটা থেকে মনে রাখবেন, ইয়ার, এটা, আর ইরকসাম মানে বিরক্তিকর, বিরক্তি রাগ দুইটার সাথে খুব রিলেটেড আছে। স্পেকট্রামটা বুঝলেই হবে জিআর জন্য, টেনশন নেই। দ্য কনস্ট্যান্ট ইন্টারাপশনস ওয়ার ট্রাইং হিজ পেশেন্স। এই ট্রাইং মানে কিন্তু চেষ্টা করার না, এই ট্রাইং মানে হচ্ছে ওকে, ওর পেশেন্সটাকে খুবই প্যারা দিচ্ছে টাইপের। তো এই ট্রাইং এর মানে যদি আপনাদেরকে দেখাই, এটা আমরা একটু এখান থেকে দেখাতে চাই আপনাদেরকে। এইখানে এই যে অ্যানোয়িং ইরিটেটিং থেকে আমি আপনাকে বলছিলাম যে অক্সফোর্ড রিসার্চ দেখাবো। তো যাদের যাদের আইপ্যাড বা অ্যাপল ডিভাইস আছে তারা জাস্ট এখান থেকে লুক আপ করলে অনেক কিছু বের হয়ে যায়। এটা ডিফল্ট ভাবে দেওয়া, অ্যান্ড্রয়েডে প্রবলি ডিফল্ট ভাবে নাই, বাট আপনারা জাস্ট গুগল সার্চ করবেন। গুগল সার্চ করলে যে ডিকশনারিটা দেখায় সেটা অক্সফোর্ড ডিকশনারি। সেটার মধ্যে যে অনেকগুলো এরকম এরকম দেখেন, এই যে একসাথে অনেকগুলো ওয়ার্ড, সেটাকে বলে অক্সফোর্ড থিসরাস। সো আই হোপ ইউ ক্যান সি দ্যাট। যে এই দেখেন 2 নাম্বারটা, ট্রাইং এর একটা মানে হচ্ছে স্টিভ ওয়াজ টার্নিং আউট টু বি ট্রাইং। ট্রাইং মানে ইরিটেটিং, এক্সপারেটিং, টায়ারসাম, অ্যানোয়িং, এগুলা। তো এটা খুবই একটা এমন মিনিং যেটা একটা সেকেন্ডারি মিনিং এর মতো। মানে আপনি যদি ট্রাইং ওয়ার্ডটা না জানেন, আপনি প্রবলি এটা পারবেন না, ঠিক আছে। ওকে, তো আমরা আবার এখানে আসি। সো এখানে ট্রাইং গেল। নেটালসাম, নেটালসাম মানে বিরক্তিকর। একটা ওয়ার্ড আমরা পরে পাবো, দেখবেন যে মেটালসাম। তো মেটালসাম কথাটার সাথে মেটালের সাথে মিল আছে। মেটাল, মেটালসাম, যে মানুষ মেটাল পরে মেটালসাম, তার মানে সে অনেক সাহসী, তো মেটালসাম, ঠিক আছে। ওকে, সো মেটালসাম হচ্ছে সাহসী, কিন্তু নেটালসাম হচ্ছে বিরক্তিকর, ইরিটেটিং, এক্সাসপারেটিং আগেও বলা হয়েছে, পড়ে নিবেন এটা নিজে নিজে। ডিউরিং ক্লাস রাফি নোটিস সামথিং এলস, ওয়ান স্টুডেন্ট গেভ অ্যান অস্টেন্সিবল এক্সকিউজ ফর মিসিং হোমওয়ার্ক। মানে এমন একটা এক্সকিউজ যেটা কাইন্ড অফ দেখা যাচ্ছে খুবই ভিজিবল, কিন্তু এটা কাইন্ড অফ হচ্ছে অ্যাপারেন্ট, কিন্তু আসলে নট নট ট্রু। অ্যাপারেন্ট এটা মানে হচ্ছে যে অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট বাট নট ট্রু, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা হবে বাট আসলে না। সো মানে এমনি ভয়ের একটা লিভ নিয়ে ফেলছে আর কি। ইট সাউন্ডেড ট্রু বাট সামথিং ফেল্ট রং। দেখেন আমি এভাবে করেই ইয়াটা দিছিলাম যে আপনি যদি এই অস্টেন্সিবল ব্যাপারটা নাও জানেন, আপনি এখানে এই পাশটা দেখে বুঝতে পারবেন যে আমি কি বুঝাইছি অস্টেন্সিবল দিয়ে। সো এই যে নাও দ্যাট ইউ আর পিকিং আপ, দিস ইজ কল্ড ন্যাচারাল হ্যাবিটেট থেকে পিক আপ করা। ওয়ার্ড যেখানে থাকে ন্যাচারালি সেখান থেকে পিক আপ করতেছেন। ওকে, অ্যানাদার মেট ইজ স্পেশাস। আমি আজকে একটু আগে বলছি স্পেশাস মানে হচ্ছে যে মিথ্যা। ইউজিং ক্লেভার ওয়ার্ডস দ্যাট হিট কুইক লজিক, a debate started full of sophistry. sophistry ওয়ার্ডটা একটু মনে রাখা ট্রাই করেন, এটা মানে হচ্ছে এরকম মিথ্যা মিথ্যি। অ্যান্ড ট্রিকি ক্যাজুইস্ট্রি। তো সফিস্ট্রি, ক্যাজুইস্ট্রি, এদেরকে আমরা বলবো, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলবো রাইমিং ওয়ার্ড। যেমন আডল, মাডল, বিফাডল, হ্যাঁ, অ্যাবান্ডন, অ্যাবডিকেট, অ্যাবজিওর, এই ধরনের ওয়ার্ডগুলো রাইমিং একসাথে টাইপের শুরু হয় বা একটা মিল আছে। মেলিফ্লুয়াস, তারপর আর একটা কি জানি ছিল এরকম মেলিফ্লুয়াসের সাথে এরকম, মানে তো ছিল আলাদা ওয়ার্ড মেলিফিউসটা। সো মানে আপনার কাইন্ড অফ একই মিনিং, কিন্তু হচ্ছে যে একটু হালকা হালকা অমিল। তো এই ধরনের ওয়ার্ডগুলোকে রাইমিং ওয়ার্ড, এগুলো খুব মন দিয়ে মনে রাখবেন, এগুলো খুবই কাজে দেয়। কারণ ওই যে আমি একটা কথা বলছিলাম, ম্যাক্সিমাম সিনোনিম, সফিস্ট্রি, ক্যাজুইস্ট্রি একসাথে মনে থাকলো আপনার। ওকে, তো মানে দুইটা মানে হচ্ছে যে মিথ্যা, ফলস। সো স্টুডেন্ট ট্রাই টু ডিফাইন্ড এ ক্লিয়ার ফ্যালাসি। ফ্যালাসি মানে এমন একটা লজিক আপনি দিচ্ছেন, সেই লজিকটা ক্লিয়ারলি ফলস। তো ফলস থেকে আসতেছে ফেলাসি, ফেলাসি থেকে আসতেছে ফেলেশাস, ফেলেশাস আর্গুমেন্ট মানে হচ্ছে যে আর্গুমেন্টটা অনেক বেশি ফ্যালাসি আছে। ওয়ান বয় ওয়াজ আন্ডার দ্য ডিলুশন দ্যাট কপিং ফ্রম দ্য ইন্টারনেট ওয়ার্ড রিসার্চ। ওকে, এরকম ডিলুশনও ভুগতেছিল। অ্যানাদার ট্রাইড, আই থিঙ্ক ডিলুশন ওয়ার্ডটাকে আমরা এখানে শিখে ফেলতে পারি। ডিলুশন মানে হচ্ছে ডিলুশন, ডিলুলু, ডিলুলু, ওকে। সো জেনসি ল্যাঙ্গুয়েজ। সো অ্যানাদার ট্রাইড টু ফেইন, ফেইন মানে ভান করতেছে, ইনোসেন্স অ্যান্ড পারপোর্ট টু বি হেল্পফুল, দো হিজ ওয়ার্ক ওয়াজ ক্লিয়ারলি কাউন্টারফেট। সে পারপোর্ট করতেছিল মানে দেখাচ্ছিল যে সে হেল্পফুল, বাট আসলে ওর কাজটা জাস্ট কাউন্টারফেট। কাউন্টারফেট কথাটা ইউজ হয় বেশি জাল নোটের ক্ষেত্রে। আমরা যেমন বলি না যে, আপনারা কি এই সিরিজটা দেখছেন ফার্জি,
ওই শাহিদ কাপুরের। তো ওখানের মধ্যে বেসিক্যালি যে কাউন্টারফিট নোট নিয়ে আর কি, হ্যাঁ। তো ওখানে কাউন্টারফিট নোটের আর্টিস্টও বানায়। কাউন্টারফিট মানে হচ্ছে যে জাল নোট, নোট, নকল ব্যাংক নোট আর কি, টাকা। টু মেক ম্যাটার্স ওয়ার্স a new teacher behaved in an arrogant way. She was haughty. তো এগুলো সবগুলো হচ্ছে অ্যারোগেন্ট, হটি। এই হটি মানে কিন্তু HOT না, এটা হচ্ছে HAUGHTY, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জিআরই। এই হটি মানে অনেক অ্যারোগেন্স আছে যার মধ্যে। এন্ড ইম্পেরিয়াস, দেখেন আমরা বলি না ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল কথাটা মানে হচ্ছে, ইম্পেরিয়াল কথাটা মানে হচ্ছে রাজার সাথে রিলেটেড, দ্য কিং এর সাথে রিলেটেড। ইফ সামওয়ান ইজ ইম্পেরিয়াল, হি উইল বিহেভ ইম্পেরিয়াস না। কেমন ইম্পেরিয়াস? সে হচ্ছে খুব নিজেকে খুব বড় দেখাবে, সে খুব অ্যারোগেন্ট হবে, সে নিজে নিজে খুব নিজেকে অনেক বড় হ্যাডো মনে করবে, এরকম একটা কিছু। তো এই ইম্পেরিয়াস সাথে মিলে যাবে হচ্ছে যে আপনার অফিশিয়াস, এগেইন অফিসিয়াল। কেউ একজন অফিসিয়াল, গভর্নমেন্ট অফিসিয়াল, নামটা শুনলেই মনে হয় যে ও মাই গড গভর্নমেন্ট অফিসিয়াল, ওকে, লাইক অনেক পাওয়ার। সো অফিসিয়াল থেকে অফিসিয়াস, ঠিক আছে, অফিসিয়াল, অফিসিয়াস, ইম্পেরিয়াস, ওকে। অ্যাট টাইমস হি ওয়াজ ইভেন ইম্পার্টিনেন্ট। ইম্পার্টিনেন্ট মানে হচ্ছে অভদ্র। সো এটার আরেকটা মিনিং হচ্ছে যে নট নট অ্যাপ্রোপ্রিয়েট। সো পার্টিনেন্ট, পার্টিনেন্ট এটার মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা যেটা হচ্ছে একদম রাইট। ইম্পার্টিনেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে অভদ্র। ওকে, শি সিম প্রিজাম্পচুয়াস, অ্যাক্টিং অ্যাজ ইফ শি নিউ এভরিথিং অন আর ফার্স্ট ডে। আর পম্পোসিটি, পম্পাস, আমরা পম্পাস ওয়ার্ডটাও জানি হয়তো। পম্পাস মানে হচ্ছে খুব বেশি বোস্ট করতেছে, খুব বেশি ফুলায় ফাপায় নিজেকে বড় দেখাচ্ছে, এগুলো সবগুলো অ্যারোগেন্স রিলেটেড। was obvious she felt entitled to a special treatment, মানে ওকে এটা দিতেই হবে ট্রিটমেন্টটা, এরকম ভাবে এন্টাইটেল। এন্টাইটেল মানে হচ্ছে আপনি ধরে নিয়েছেন এটা আপনার প্রাপ্য, ঠিক আছে, এটা হচ্ছে এন্টাইটেলমেন্ট। শি স্পোকেন লফটি টোন, লফটি মানে একদম খুব উপরে ভাসতেছে, এরকম ভাবে চিন্তা করেন। লফটেড, লফটি মানে সে একদম আসমানে উঠতেছে, মানে ওই তো আসমানে উঠতেছে মানে তো এই জন্য পম্পাস, এই জন্য তার অনেক বাতাস পম্পাস হয়ে গেছে, আসমানে উঠতেছে, ইম্পেরিয়াস, অফিসিয়াস। এন্ড এই জন্য সে অভদ্র, ইম্পার্টিনেন্ট, রুড। ওকে, অফিসিয়াস বলছি, ওকে ডান। এরপরে যেটা আসতেছে, ইন কন্ট্রাস্ট, রাফি অলওয়েজ বিলিভড ইন অ্যাটেনশন টু ডিটেল। রাফি হচ্ছে যে অলওয়েজ অ্যাটেনশন টু ডিটেল পছন্দ করতো। সো অ্যাটেনশন টু ডিটেলের সাথে সবগুলো যাবে এখানের মধ্যে, যতগুলো কেয়ারফুল, মেটিকুলাস, আমরা সবাই এখন মেটিকুলাস ওয়ার্ডটা জানি না, মেটিকুলাস প্ল্যানিং। সো মেটিকুলাস ওয়ার্ডের সাথে যত রকম ওয়ার্ড আছে মেটিকুলাস সবগুলো এখানে ইম্পর্টেন্ট। আমি পেডান্টিকে পরে আসতেছি। আচ্ছা, পেডান্টিকে দিয়ে শুরু করি। হি ওয়াজ সামটাইমস কল পেডান্টিক বিকজ হি কারেক্টেড টাইনি গ্রামার এরর্স, এবং এটাই পেডান্টিক মানে হচ্ছে যে একদম নিখুঁত, মানে আহ, একদম বই মেনে চলে। পেডান্টিকের মানে হচ্ছে সামওয়ান হু অ্যাকচুয়ালি ফলোজ দ্য টেক্সট বুক ভেরি থরলি, মানে সে বইয়ের বাইরে যাবে না, হি ডাজ এভরিথিং বাই দ্য বুক, সে মানুষের পেডান্টিক। তো এটাকে কাইন্ড অফ একজন একটু এভাবে ইউজ করে, নেগেটিভ সেন্স অনেক সময় ইউজ করা হয় যে কেউ খুব বেশি, মানে একদম মানে কি বলবো, কেতাবি, কেতাবি বলে একটা ওয়ার্ড আছে না, কেতাবি, মানে একদম কেতাবের বাইরে যেতে পারতেছে না সে, ওকে, ইনোভেটিভ কিছু ট্রাই করতে যাচ্ছে না। সো দেখছেন কতগুলো জিনিসপাতি আসতেছে, পেরান্টিক মানুষটা কিন্তু কখনো ইনোভেটিভ হবে না, হি উইল বি কনভেনশনাল। এইটাকে বলে স্পেকট্রাম। আপনাকে বুঝতে হবে একটা জিনিস হইলে আর কি হয়, পেরান্টিক মানুষ ওইরকম হবে। আচ্ছা, পেরান্টিক, কিন্তু এখানে পেরান্টিকের মানে হচ্ছে খুব একদম সে টাইনি গ্রামারের ধরতেছে, তার মানে সে খুব অ্যাটেনশন ডিটেইল, এটা একটু নেগেটিভ সেন্সে কিন্তু। হি ওয়াজ মেটিকুলাস, এটা কিন্তু পজিটিভ দুইটাই হয়, এটা পজিটিভ সেন্সেই হয় বেসিক্যালি, মেটিকুলাস ডিজাইন করছে। হি ওয়াজ মেটিকুলাস ইন চেকিং পেপারস এন্ড স্ক্রুপুলাস অ্যাবাউট ফেয়ারনেস। এই ওয়ার্ডগুলা আমি তো একবার বলে ফেলি, মেটিকুলাস, স্ক্রুপুলাস, সেডুলাস, পাংটিলিয়াস, ফাস্টিডিয়াস, ক্যাপশাস, সবগুলা ভাই একসাথে আল্লাহর ওয়াস্তে মুখস্থ করে ফেলেন, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা সুপার ইম্পর্টেন্ট, সুপার, মানে এগুলো আসে ঘন ঘন আসে জিআরিতে। আপনি এখান থেকে কোনো একটা যদি মিস করেন, খুব মানে প্যারা হবে আর কি, আপনার লাইফের জন্য অনেক প্যারা হবে তাহলে জিআইতে খুব, মানে কারণ এগুলো খুব কমন। মেটিকুলাস, স্ক্রুপুলাস, পাংটিলিয়াস, সেডুলাস, ফাস্টিডিয়াস, এই সবগুলোর মানে হচ্ছে প্রচন্ড কেয়ারফুল, প্রচন্ড অ্যাটেন্টিভ, এবং এই কাজটার প্রতি সে অনেক বেশি ডেডিকেটেড। তো এগুলো কিন্তু বুঝতে হবে, কেউ একজন যখন একটা কাজ কেয়ারফুল, তার মানে কাজটাতে অনেক এফোর্ট বেশি দিচ্ছে, তাহলে কাজটা তার কাছে অনেক বেশি রেসপেক্টফুল, কাজটা তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এইগুলাকে বলা হয় হচ্ছে যে হিডেন মিনিংটাও বুঝা, আমি যেটা বলেছি, স্পেকট্রামটা বুঝেন, হিডেন মিনিংটাও বুঝেন। ওকে, সো হি কুড বি ক্যাপশাস, পয়েন্টিং আউট মাইনর ফল্টস, ইয়েট হি ওয়াজ ট্রুলি পেইনস টেকিং অ্যান্ড এক্সাক্টিং। এই দুটো মানেও সেম, অনেক বেশি পেইন নিচ্ছে, পেইনস টেকিং মিলে যায় ওয়ার্ডটা। এক্সাক্টিং, দেখেন ধরেন এগুলো হচ্ছে সব মিস্টার পারফেকশনিস্ট, ওকে, যেমন আমির খানের ফিল্মগুলো যেরকম ছিল, একটু এখন তো খারাপ করতেছে। তো এক্স্যাক্টিং মানে হচ্ছে এটা একদম এক্স্যাক্টলি যেভাবে চাইছে সেভাবে হইতে হবে। স্টিভ জবস এর একটা মুভি আছে স্টিভ জবসকে নিয়ে, ওর বায়োগ্রাফির উপর বেস করে, মাইকেল ফ্যাসবেন্ডার ওটা অ্যাক্ট করছে, ওটা দেখতে পারেন, খুব ভালো একটা মুভি। ওখানে দেখা যায় সে তার কিভাবে তার প্রেজেন্টেশন দিত।
তো হি ওয়াজ এক্সট্রিমলি এক্সাক্টিং, মানে ওর ওটা যা বলছে ওটা ওভাবে হইতে হবে। কম্পিউটার কথা বলবে মানে কম্পিউটার কথা বলবে প্রেজেন্টেশনে, ওটা যেমনে বারে ফিক্স করতে হবে এটা। এগুলোকে বলা হয় হচ্ছে এক্সাক্টিং, মেটিকুলাস, একদম যা আছে তাই, ফাস্টিডিয়াস। ওকে, আমরা এখানে আসি। আনফর্চুনেটলি দ্যাট উইক স্টাফ মিটিং ওয়াজ পেইনফুলি বোরিং। এখানে আমরা সবগুলো পাবো বোরিং। বোরিং, বেইনাল, হামড্রাম। তো বোরিং এর সাথে যে জিনিসপাতিগুলো যায় সেটা হচ্ছে, একটা জিনিস যদি অনেক বোরিং হয় তার মানে এটা আপনি অনেক বেশি দেখেন। বেশি মানে কিন্তু পরিমাণে বেশি না, তার মানে জিনিসটা অনেক কমন, অনেক কমন। তো সব কমন টাইপের ওয়ার্ডগুলো এখানে আসবে, যেমন কি বোরিং, বেনাল, হামড্রাম, ভ্যাপিড, ইনসিপিড। দেখেন মিলে যাচ্ছে, ভ্যাপিড, ইনসিপিড। মানডেইন, মানডেইন কাজ বলি না আমরা। টিডিয়াস, টিডিয়াম, কমন প্লেস আমি মাত্রই বলছি। পেডেস্ট্রিয়ান কেন আসছে এখানে? পেডেস্ট্রিয়ান মানে আমরা তো জানি যে পথচারী, যে রাস্তায়, রাস্তায় যে হাঁটি আমরা, পথচারী সেটা। তো ইফ সামথিং ইজ পেডেস্ট্রিয়ান ইট মিনস হচ্ছে যে, ইফ সামওয়ান ইজ পেডেস্ট্রিয়ান মানে হচ্ছে কি, সে নর্মাল রাস্তা দিয়ে পথচারী, আমজনতা, নর্মাল। এই যে নর্মাল তার মানে সে কমন, এই যে নর্মাল তার মানে সে কমন, ঠিক আছে? পেডেস্ট্রিয়ানের সাথে আরেকটা ওয়ার্ড এখানে ওরা মিস করে গেছে, আই নিড টু রাইট দ্যাট। এটা হচ্ছে প্রোজাইক। এই ওয়ার্ডটাও প্রচুর আসে জিআরিতে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। এই ওয়ার্ডের মানে হচ্ছে, দেখেন প্রোজ থেকে আসছে। প্রোজ মানে হচ্ছে গদ্য, তো পোয়েট্রি হচ্ছে পদ্য। পোয়েট্রি হচ্ছে পদ্য আর প্রোজ হচ্ছে গদ্য। সো অলওয়েজ এটা মনে করা হয় যে পোয়েট্রি অনেক বিউটিফুল জিনিস, অনেক জোস একটা জিনিস, আর প্রোজাইক হচ্ছে মানে গদ্য, মানে লেখা। গদ্য মানে হচ্ছে যে জাস্ট গল্প লেখা, এটা খুব কম দামি জিনিস। এই জন্য দেখবেন যে প্রাচীন সাহিত্য সবগুলো ছিল সবই আপনার পোয়েট্রি বেসড, রাইট? সো পোয়েট্রি আর প্রোজের এই যে ডিফারেন্সটা, তার মানে কি পোয়েট্রি অনেক উপরের লেভেলে, প্রোজ অনেক নিচের লেভেলে। প্রোজাইক এই জন্য হচ্ছে যে এইটাই, পেডেস্ট্রিয়ান যেভাবে আসতেছে। ও আচ্ছা, সরি, আমি মিসড আউট, প্রোজাইক তো এখানে ছিল, সরি। বাট যাই হোক, এটার জন্য আপনাদের খুব ভালো মতো শিখে ওঠা প্রোজাইক। তো প্রোজাইক, মোনোটোনাস। ইনুই, ইনুই ওয়ার্ডটা আই থিঙ্ক একটা ফরেন অরিজিন, আই থিঙ্ক নট ডিরেক্টলি ইংলিশ, আই থিঙ্ক ফ্রেঞ্চ বা এরকম কিছু, খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড। ইনুই মানে বোর্ডম। এটা খুবই একটা ছোট্ট ওয়ার্ড, যদি আপনি পারেন তো পারেন, না পারলে কিন্তু পেয়ার করতে পারবেন না, পরে মিলাইতে পারবেন না পরীক্ষার সময়। হ্যাকনিড, হ্যাকনিড মানে হচ্ছে ওই যে বেনাল, একই জিনিস এখানে। ট্রাইট, এটা একটা জিনিস মাথায় রাখবেন, ট্রাইট মানে হচ্ছে এইগুলাই কমন প্লেস জিনিস। বাট কনট্রাইট, এটা মানে হচ্ছে কেউ যদি অনুশোচনা হয়, মানে কেউ যদি রিপেন্ট করে, কেউ যদি হচ্ছে দোষটা স্বীকার করে অনেক অনুতপ্ত হচ্ছে, সেটা গিলটি ফিল করে, সেটা হচ্ছে কনট্রাইট। সো এটা ডিফারেন্ট, এটা আদালতে অনেক ইউজ করা হয়। বাই ফ্রাইডে রাফি ফাউন্ড হিমসেলফ ইন রিয়েল কোয়ান্ডারি। এখানে আমরা সবগুলো পুরো প্রবলেম রিলেটেড। তো কোয়ান্ডারি, প্রেডিকামেন্ট, কোয়ান্ডারি, প্রেডিকামেন্ট সবগুলো প্রবলেম, দেখেন নাম শুনে বোঝা যাচ্ছে প্রবলেম। কোয়ান্ডারি, প্রেডিকামেন্ট, পিকল। পিকল মানে আমরা জানি আচার, বাট এই পিকেলের মানে হচ্ছে একটা, একটা ডিলেমাতে পড়ছে এরকম। মোরাল কোনানড্রাম। তারপরে যে মাডেল, আমরা একটু আগে আডল মাডেল বলছিলাম, আমি মাডেলের মানে হচ্ছে যে কাইন্ড অফ হতভম্ব, আপনি বুঝছেন না কি করবেন। তো আপনি যখন একটা প্রবলেমে পড়েন, দ্যাটস আ প্রবলেম বিকজ ইউ ডু নট নো হোয়াট টু ডু। A problem is a problem because you are out of solution and you are trying to uh, look for the solutions, but kind of আপনি you know muddled হয়ে আছেন, হতভম্ব হয়ে আছেন। ইমব্রগলিও, ডিলেমা, প্লাইট, প্লাইট। তো প্লাইট ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, এটা আসে মাঝে মাঝে। Finally, the last word group, his friend Sami came to talk. Sami tried to appease him with kind words. He worked to placate. তো এখানে সবগুলো ওয়ার্ড হচ্ছে তাকে শান্ত করতেছে এখন, তার অনেক মন খারাপ রাফির। তো রাফির ফ্রেন্ড সামি ওকে এখন শান্ত করবে। শান্ত কিভাবে করবে? মানে হচ্ছে কোন একটা খারাপ সিচুয়েশনকে শান্ত করতেছেন, কোন একটা বাজে সিচুয়েশনকে আপনি ইমপ্রুভ করতেছেন, এগুলো সবগুলোই হচ্ছে যে আমরা এই ওয়ার্ড গ্রুপে যাবে। অ্যাপিস, দেখেন নামের মধ্যে একটা শান্তি আছে, অ্যাপিস। প্লাকেট, প্লাকেট করতেছে। ওকে, প্লাসিড, মনে রাখেন প্লাসিড একটা ওয়ার্ড। প্লাসিড ওয়ার্ডের মানে হচ্ছে শান্ত, চুপচাপ একদম। একটা লেকের পাড়ে আছেন, ধরেন লেকের পাড়টা হচ্ছে খুব সুন্দর টলমল করতেছে, কোনো কোথাও কোনো ডিসরাপশন নাই, দ্যাটস এ প্লাসিড ওয়াটার। ওকে, তো ওখান থেকে শান্ত পরিবেশ মানে আসছে প্লাকেট। এগুলো সব ভার্ব কিন্তু। মলিফাই, তো ওইভাবে আসতেছে মলিফাই। প্যাসিফাই, প্যাসিফাইটা কোথায় আমার এখানে? প্যাসিফাই, প্যাসিফাই লিখে নাই, লিখে দিচ্ছি আমি। পসিফাই ওরা দেয় নাই, প্যাসিফাই। তো প্যাসিফাইটাও মনে রাখবেন, প্যাসিফিক ওশান থেকে, প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক। শান্ত, এখানে আসলে স্বামীর নাম হওয়া ছিল শান্ত, না? কারণ শান্ত এসে শান্ত করতেছে রাফিকে। সো হি অ্যাটেম্পটেড টু কনসিলিয়েট, খুব সুন্দর একটা ওয়ার্ড, কনসিলিয়েট। কনসিলিয়েট করা মানে ওই যে ইয়া করা, শান্ত করা, সবাইকে ভালো করা। ইভেন ব্রিঙ্গিং সুইটস টু প্রপিশিয়েট। প্রপিশিয়েটের শব্দটা আসলে মানে হচ্ছে দেবতাকে তুষ্ট করা টাইপের, কাইন্ড অফ থাকে না যে ওই পূজা করার সময় দেবতাকে তুষ্ট করার জন্য, মানে খুশি করার জন্য, টু মেক দ্য গড হ্যাপি, ইউ আর অফারিং সাম, ইউনো, কি বলে ওটাকে, কি জানি বলে ওটাকে, আমি ভুলে গেছি। সামথিং, ইউ আর অফারিং সামথিং, দ্যাটস দ্য কল প্রপিশিয়েট। ঠিক আছে, ওকে। আহ পূজার অর্ঘ্য, মানে বাংলাটা মানে অর্ঘ্য, এই টাইপের কিছু। সো প্রপিশিয়েট এভরিওয়ান, কাম দ্য টেনশন।
সো দ্যাটস অ্যাবাউট ইট। আই থিঙ্ক আপনারা ধুমধুমার ভিত্তিতে খুব দ্রুত অনেকগুলো ওয়ার্ড শিখে গেছেন। এই ওয়ার্ডগুলোকে আমি এখন এই যে লিস্ট এখানে দিয়ে রাখছি, আই থিঙ্ক এটা অ্যাপ্লিকেবল এই পিডিএফটা থেকে। আমি শিওর না এটা কি অ্যাপ্লিকেবল হবে নাকি, না আমি শিওর না, বাট যাই হোক আপনারা দেখে করে নিন। আচ্ছা, এই যে দিস আর দ্য ওয়ার্ডস দ্যাট আই টকড অ্যাবাউট। অ্যাংরি, অ্যানোয়িং, সবগুলো কথা বলা হয়েছে, এগুলো নিয়ে আমি আর এখানে বলবো না, জাস্ট রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, এই বোরিং দেখছেন কতগুলা। আচ্ছা, কাম সামওয়ান ডাউন, দ্যাট, না এরপর আরেকটা আছে চ্যালেঞ্জিং সিচুয়েশন, এটা শেষ। শেষ, আমাদের অ্যাক্ট 1 ডান। নাও অ্যাক্ট 2। আপনারা চাইলে পজ করতে পারেন, দেন পরে দেখতে পারেন। অ্যাক্ট 2টা কি? এটা হচ্ছে গ্রেগ ম্যাটের ফ্ল্যাশ কার্ড থেকে, গ্রেগ ম্যাট দ্য গোট, মেরে কোন নাম দিয়েছে, গ্রেটেস্ট অফ অল টাইম। গ্রেগ ম্যাটের ফ্ল্যাশ কার্ড থেকে হচ্ছে আমি ওয়ার্ডগুলো দেখাবো। সো কিভাবে হবে, এটা হচ্ছে গ্রুপ 1। আমি বলছিলাম প্রতিটা গ্রুপে তার 30টা করে ওয়ার্ড, এই 30টা ওয়ার্ড কিন্তু আবার সিমিলার না। ডিড ইট কাইন্ড অফ এরকম যে অ্যাবাউন্ড এর পর অ্যামরফাস এরকম অ্যালফাবেটিক্যাল অর্ডারে করছে জিনিসটা, হ্যাঁ। তো বাট আমরা যেহেতু গ্রেগ ম্যাটার ওয়ার্ড সবাই পড়ে, সবাই পড়ায়, তো আমার মনে হয় এটা সবার সাথে থাকাটা উচিত। তো আমরা পড়ি এবং সুন্দর অ্যাস্থেটিক্যালি প্লিজিং, দেখেন কি সুন্দর। আপনারা দেখবেন যে এইগুলো পড়ার সময়, পিডিএফটা পড়ার সময় দেখবেন, আমার কথাটা শোনার পরে এই যে ছবিটার দিকে থাকবেন, ছবিটা দেখলে দেখবেন যে আপনার মোটামুটি রিলেট হয়ে যাচ্ছে। এরপর চেষ্টা করবেন যে এইগুলার একটু দেখতে, আমি যা যা লিখি একটু দেখবেন। তো আমি খুব ধুমধুমার স্পিডে পড়ায় যাব। আর ইউ রেডি ফর ইট? ওকে, লেটস স্টার্ট। সো অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড মানে কোনো একটা কিছু প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে, বি প্রেজেন্ট ইন লার্জ কোয়ান্টিটিস। এর মানে প্রলিফারেট, প্রলিফারেট মানে কোনো একটা কিছু সংখ্যায় বাড়া হয়, কোনো একটা কিছু খুব উন্নতি হওয়া হয়। সো এটা ইট ক্যান ইনক্রিজ ইন নাম্বার অ্যাজ ওয়েল। সো ইফ প্রলিফারেট, এটা কিন্তু এটা লাইফ সায়েন্সের একটা ওয়ার্ড, ইনক্রিজ ইন নাম্বার। ইনক্রিজ ইন নাম্বার হইতে পারে, অথবা কাইন্ড অফ ইমপ্রুভমেন্ট হইতে পারে। বা আমরা বলতাম না শেখ হাসিনার আমলে অনেক সমৃদ্ধি, অনেক উন্নতি, জিডিপি সমৃদ্ধি কিনা কি সব জানি হইতো, ওগুলা আর কি। ওগুলা ওই ধরনের ওয়ার্ডের জন্য প্রলিফাইড ইউজ করা হয়। ফ্লারিশ এই ওয়ার্ডের জন্য ইউজ করা হয়। থ্রাইভ, সেখানে থ্রাইভ করতেছে। সুন্দর মতো ব্রেক ম্যাটের একটা সুন্দর একটা সেন্টেন্স আছে, এটা নিজে নিজে পড়ে নিন, আমি পড়াবো না। ছবিটা দেখবেন আগে, ঠিক আছে? হোয়াট এভার ইউ ডু বিফোর দিস, ছবিটাকে দেখবেন, সবার আগে ছবিটা দেখবেন পড়ার সময় নিজে নিজে। এটা কি? কোনো শেপ নাই, এটা কি? অ্যামরফাস, ল্যাকিং স্ট্রাকচার, আনক্লিয়ার। সো নেবুলাস, ভেগ, ইনডিফিনিট, সুপার ইম্পর্টেন্ট ওয়ার্ড এগুলা, নেবুলাস, ভেগ। সো নেবুলাস, ভেগ, আরেকটা কি জানি আছে এরকম, আহ মানে কাইন্ড অফ যেটা হচ্ছে যে, আর মনে পড়তেছে না আমার এই মোমেন্টে। আরো আছে, এখন মনে পড়তেছে না। ওকে, এগুলো এখন বারবার আসবে, সমস্যা নেই, নেবুলাস, ভেগ, এরপর এগুলো আরো আসবে। ওকে, ও মনে পড়ছে, অবসকিউর, অবসকিউর বা অ্যাবস্ট্রুস অর সামথিং লাইক দ্যাট। অবসকিউর, অবসকিউর, বাট এটার মানে হচ্ছে কাইন্ড অফ আনক্লিয়ার। অবসকিউর, অ্যাবস্ট্রুস, কাছাকাছি ভাবে মিলে, হ্যাঁ। কোনো একটা কিছু স্ট্রাকচার নাই, তাহলে আপনি এখনো চিন্তাটা পুরোপুরি ঠিক হয় নাই যে আসলে কি করবেন, একটা প্ল্যান পুরোপুরি এখনো হয় নাই। সো দ্যাটস ইনডিফিনিট, ভেগ, ইন নেবুলাস। নেবুলাস, অস্টিয়ার, এই যে একটা মানুষ এরকম সবকিছু বাদ দিয়ে ধ্যান করতেছে, হ্যাঁ, ঠান্ডা। সো এই মানুষ হচ্ছে অস্টিয়ার, এই মানুষটা হচ্ছে যে অ্যাভয়েড করতেছে লাক্সারি, এবং এই মানুষটা হচ্ছে যে স্ট্রিক্ট প্লেন। সে খাবার দাবার কম খায়, এটা হইতে পারে। সে প্লেন লাইফ লিড করে, এটা হইতে পারে। অথবা সে হচ্ছে একদম স্ট্রিক্ট লাইফ লিড করে, এটাও হইতে পারে। হোয়াট এভার ইট ইজ, সবগুলো জেনে রাখতে হবে। অ্যাসেটিক, খেয়াল রাখবেন, এটা কিন্তু অ্যাসেটিক, ASC, হ্যাঁ, এস এর পর একটা সি আছে কিন্তু। এটা কিন্তু ওই যে বললাম না, স্পেলিংটা বুঝতে হবে আইডেন্টিফিকেশনের জন্য। ASC, নট এ সার্বিকের এসি, ওটা ডিফারেন্ট, ঠিক আছে? ওটা ডিফারেন্ট, এটা হচ্ছে ASC। এসসি মানে হচ্ছে এটা হচ্ছে অস্টিয়ার। ওকে, আর এসিডিক যদি হয় বা ওইরকম জিনিস হয়, এটা হচ্ছে যে খুব হার্শ। ওকে, সোবার, ফেসবুকে একটা পেজ আছে সোবার, খুবই ফানি একটা পেজ, দেখতে পারেন। স্পার্টান, স্পার্টান মানে হচ্ছে ওইরকমই, এই যে অ্যাভয়েডিং লাক্সারি। ওকে, অস্টেরিটি, এই যে এই মানুষটা ওই যে ভিতরে তো অনেক দুঃখ, বা আসলে সামনে দিয়ে হাসতেছে। সো এটা কাইন্ড অফ হচ্ছে যে একটা মিথ্যা দেখাচ্ছে, এটা বলে গিভ এ ফলস ইমপ্রেশন, ডিসপ্রুভ, এটা হচ্ছে বিলাই। সো বিলাই দুটা মানে হয়, একটা হচ্ছে যে ইউ আর গিভিং এ ফলস ইমপ্রেশন, ইউ আর গিভিং এ ফলস ইনফরমেশন, ইমপ্রেশন অর ফলস ইমপ্রেশন, মানে আপনি কাইন্ড অফ একটা মাস্কিং করতেছেন। আরেকটা হচ্ছে যে আপনি ডিসপ্রুভ করতেছেন, আপনি কাইন্ড অফ যেই আপনি একটা জিনিসকে ভুল প্রমাণ করতেছেন, ডিসপ্রুভ করতেছেন। সো ডিসপ্রুভ করার থেকে এখান থেকে ডিবাঙ্ক ওয়ার্ডটা আসছে। এটা কিন্তু বিলাই দুটা ওয়ার্ডে মিনিং হয়। সো অলওয়েজ ডু চেক আউট ফ্রম অক্সফোর্ড ডিকশনারি যখন ওয়েনেভার ইউ ইন কনফিউশন। ওকে, যেই ওয়ার্ডগুলোতে কনফিউশন হবে, একটু ঝামেলা হবে, অক্সফোর্ড ডিকশনারি, vocabulary.com-এ গিয়ে দেখবেন। দিস গাইস, আমরা জানি কন্ট্রোভার্ট, আপনি কন্ট্রোভার্ট করতেছেন, আপনি হচ্ছে যে
আমরা বলি না কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি মানে কি, আমি কোন একটা বিষয়ের ব্যাপারে অনেক কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করলাম, মানে মানুষজন এটা নিয়ে দুই দলে বিভক্ত, ঠিক আছে, কোনটাকে সাপোর্ট করবে। তো কন্ট্রোভার্ট করা মানে আপনি জাস্ট কন্ট্রোভার্ট করছেন, মানে ভার্ব, এটা এটা হচ্ছে যে আপনি আরো অন্য একটা পাশ বলতেছেন, কাইন্ড অফ ডিসপ্রুভের মতো কন্ট্রোভার্ট। তো এটা এটার সাথে যায়। ওকে, বাট বিলাইয়ের মেইন জিনিসটা যেটা আসে সেটা হচ্ছে মাস্ক। বিলাইটা একটা মাস্ক, মাস্কটা মনে রাখবেন। ওকে, এটা কি? এটা হচ্ছে তার অনেকগুলো মুড ভাই, তো একবার এরকম একবার এরকম একবার এরকম, এটা হচ্ছে যে হ্যাভিং ভেরিং মুডস, ফিকেল। ফিকেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিকেল, ক্যাপ্রিশিয়াস, ফিকেল, এরাটিক, মার্কিউরিয়াল, ফিকেল। মার্কিউরিয়াল কেন? মার্কারি, পারদ, মার্কারি। ওই যে থার্মোমিটার ইউজ করে, থার্মোমিটার কেন ইউজ করে জানেন মার্কারিকে? কারণ পারদ তুরুত পুরুত করে পুরুত পুরুত করে দৌড় মারে। ওকে, একটু টেম্পারেচার আবার টুস করে দৌড় মারতেছে মার্কারিটা। এই জন্য মার্কিউরিয়াল নেচার মানে হচ্ছে অনেক বেশি মুড সুইং হচ্ছে, অনেক বেশি হচ্ছে। এটা একটা ওয়ার্ড আছে, সেটা আই থিঙ্ক অনেকেই জানেন, এটা মোটামুটি কমন ওয়ার্ড। এটা হচ্ছে হুইমসিক্যাল। হুইমসিক্যাল নামে একটা ডিজাইনের টুলও আছে, বেশ সুন্দর ডিজাইন বা ওয়ার্ক ওয়ার্ক ফ্লো টাইপের টুল আর কি, অনেকে ইউজ করে। সেরেব্রাল, মাথার সাথে রিলেটেড, মগজের সাথে, তার মানে অনেক থটফুল, অনেক বেশি অ্যানালিটিক্যাল, ইন্টেলেকচুয়াল, স্কলারলি, ইরুডাইট, এরকম। এটাকে বলা হচ্ছে সেরেব্রাল। আচ্ছা, সো ইন্টেলেকচুয়াল হয়, রিলেটেড টু ব্রেইন হয়, বাট এটা মেইনলি এটাই হবে পরীক্ষা, জিআরইতে এটাই হবে। ইরুডাইট ওয়ার্ডটা মানে হচ্ছে অনেক উচ্চ শিক্ষিত। ওই যেটা কথা আছে না, আপনার দেখলেই মনে হয় আপনি অনেক উচ্চ শিক্ষিত, একটা মিম আছে না হুমায়ুন আহমেদের নাটকের, সেটা হচ্ছে সেই ইরুডাইট, ঠিক আছে। ওকে, কনজেনিয়াল। কনজেনিয়াল মানে হচ্ছে এই যে গলায় গলায় বন্ধুত্ব, সবাই সব অনেক খুশি। তো কনজিনিয়াল, কনভিভিয়াল, দেখবেন ভিভা মানে হচ্ছে লাইফ, লাইফ। কোল্ডপ্লে একটা গান আছে ভিভা লা ভিডা, ওকে, কোল্ডপ্লের গান, ভিভা মানে লাইফ। প্লেজেন্ট, অ্যামিয়েবল, অ্যামিয়েবল মানে অ্যামিকেবল, অ্যামিকেবল আমরা জানি এটা মোটামুটি ইজিয়াল। কনজেনিয়াল, কনভিভিয়াল, ভেরি লাইভলি। কনস্পিকুয়াস, এখানের মধ্যে যদি দেখেন, সবার আগে নজর পড়ে কোনটার দিকে? এটার দিকে। এই যে আমি লেজারটা দিই কেন, লেজারটা দিয়ে ওখানে নজরটা পড়ে। লেজার অনেক কনস্পিকুয়াস, কিন্তু আমি যে লেজার ইফেক্টটা দিচ্ছি, তো দেখেন এটা কনস্পিকুয়াস। কনস্পিকুয়াস মানে কি? তার মানে নজরে পড়ে। নজরে পড়া মানে কি? ইজিলি নোটিস, অবভিয়াস। তার মানে এখানে ভালো ওয়ার্ড দিই, পেটেন্ট। পেটেন্ট ওয়ার্ড একটু খেয়াল করবেন। ওকে, বা এটা একটা ওয়ার্ড আছে প্রমিনেন্ট, খুব নজরে পড়তেছে। প্রমিনেন্ট মানে ফেমাস হয়, অ্যাপারেন্ট, এভিডেন্ট, ওকে, ভেরি এভিডেন্ট, অবভিয়াস। এটার সাথে দুইটা ওয়ার্ড একটু শিখে রাখি এখানে, একটা হচ্ছে ব্লেটেন্ট, একটা হচ্ছে ফ্ল্যাগ্রেন্ট। এরা হচ্ছে নেগেটিভ, বাট এরাও অবভিয়াস। ধরেন আমরা অনেক সময় বলি ব্লেটেন্ট লাই, ব্লেটেন্ট লাই, ব্লেটেন্ট মিথ্যা, মানে একটা মিথ্যা বলতেছে। ধরেন মানুষ মরছে 1,000, বলে দিল যে না না মানুষ মরছে 10। ওই যে সরকার করে না, বিভিন্ন সরকার, বিভিন্ন দেশের সরকার আর কি, হ্যাঁ, আমাদের দেশের সরকারের কথা বলিনি আমি, আমাদের দেশের সরকার ভালো। তো হচ্ছে যে ব্লেটেন্ট, ব্লেটেন্ট লাই। তো হচ্ছে যে মানে একদম জানে সবাই এটা মিথ্যা, বাট এটা বলতেছে। ফ্ল্যাগ্রেন্ট, ব্লেটেন্ট মিলে যায়। কারসরি, কারসরি, কারসরি যে দেখবেন যে ওই যে কারসরি মানে আমরা কার্স না, এটা নট লাইক যে আপনাকে গালি দিচ্ছে কেউ, হ্যাঁ। ওই যে মাউস আছে না, মাউসের মাউস নড়াইলে এখানে একটা এটা অ্যারো চিহ্ন দেখবেন যে ঘোরাঘুরি করে, ওটাকে কারসর বলে। কারসর বলে, কারসর কেন বলে? বিকজ নাচে সব দিকে, ঠিক আছে, ওটা সব দিকে এরকম ঘুরে। তো ওটা যেরকম ঘুরে, দ্যাটস ওয়াই কারসরি মানে হচ্ছে খুবই উপরে উপরে করা, উপরে উপরে, উপরে উপরে, উপরে উপরে করা। সো ল্যাকিং এফোর্ট, উইথাউট কেয়ার। সো ল্যাকিং এফোর্ট, উইথাউট কেয়ার, এটা হচ্ছে কারসরি। এটা হচ্ছে ক্যাজুয়াল, টোকেন, পারফাংটরি। টোকেন মানে হচ্ছে just করার জন্য করা, এমনি করে ফেলছে। পারফাংটরি, পারফাংটরি মানে হচ্ছে সেম কারসরি, পারফাংটরি। আর একটা ওয়ার্ড আছে এখানে, ডিজাল্টরি। ডিজাল্টরি, পারফাংটরি, কারসরি, সবগুলো রাইমিং ওয়ার্ড কিন্তু। সবগুলো হচ্ছে যে উইথাউট এফোর্ট, উইথাউট কেয়ার। আপনি এত এফোর্ট দিচ্ছেন না, কেয়ার দিচ্ছেন না। নাও একটা জিনিস শিখাই, একটা টাইপের ওয়ার্ড শেখার সময় এটার অপোজিট সেন্সটা মাথায় রাখবেন। অপোজিট সেন্সটা এখানে কি? এটার অপোজিট সেন্সটা হচ্ছে অনেক বেশি মেটিকুলাস, অনেক বেশি কেয়ারফুল, সেটা ছিল অপোজিটটা। সো কেয়ারফুল, মেটিকুলাস এগুলো হচ্ছে অনেক বেশি এফোর্ট দেওয়া, আর এটার অপোজিটটা হচ্ছে উইথাউট কেয়ার, ল্যাকিং এফোর্ট, কারসরি কাজ। সুপারফিশিয়ালও হইতে পারে এখানের মধ্যে, এটাও আসে। সুপারফিশিয়াল মানে খুব উপরে উপরে, শ্যালো। আচ্ছা, ডন্টিং। ডন্ট মানে হচ্ছে, এটা একটা ভার্ব, ডন্ট মানে হচ্ছে ভয় দেখানো। ইফ এ ওয়ার্ক ইজ ডন্টিং, এটা অনেক স্কেরি। এবং এটা এই যে দেখেন বেচারা হাঙরের মধ্যে আটকে আছে, ও মাই গড কি ভয়ঙ্কর, ক্যান্ট ইভেন ইমাজিন না। তো এটা সিমিংলি ইম্পসিবল একটা কাজ। তো আপনাকে একটা অফিসের কাজ দিল, যে কাজটা দেখে আপনি তো কাইট হয়ে গেছেন, যেটা ও মাই গড এটা কি কাজ। এটা হচ্ছে ডন্টিং একটা টাস্ক। ধরেন এই যে এটা এটা একটা ডন্টিং টাস্ক, ইটস ভেরি ফানি। ওকে, রেগিমেন্টের সেন্টেন্সটা দেখেন, মেমোরাইজিং এতগুলো ওয়ার্ডস ইজ ডন্টিং বাট নেসেসারি। ইন্টিমিডেট করতেছে, আপনাকে ভয় দেখাচ্ছে।
এবং ফর্মিডেবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ফর্মিডেবল মানে হচ্ছে আপনার কোনো একটা এনিমি যদি ফর্মিডেবল হয়, মানে ওর সামনে দাঁড়াইলে আপনার অবস্থা খারাপ, ও আপনাকে শেষ করে দিতে পারে, ফর্মিডেবল এনিমি। ওকে, ফর্মিডেবল মানে অনেক ডন্টিং, ফর্মিডেবল একদম অদম্য দুর্দম্য এই টাইপের বাংলা ওয়ার্ড আছে না, ওরকম টাইপের। আননার্ভিং মানে যে আপনাকে নার্ভ করে ফেলতেছে, একদম নার্ভটাকে আননার্ভ করে ফেলতেছে, আপনাকে নষ্ট করে দিচ্ছে। ওকে দেখলে হচ্ছে যে আপনি টেন্সড হয়ে গেছেন, এরকম হচ্ছে যে ব্যাপার। ডিফাই, DEIFY, দেখেন DEI ডি TY, TY যেটা, এটা হচ্ছে গড। দেখেন এই যে কি করতেছে, এটা তো গডের কাছেই করে, তাই না? DET। আর DEFI, মেক গড। মেক গড মানে হচ্ছে কাউকে দেবত্ব আরোপ করছেন। ওর একটা নর্মাল চিজও ছিল, ওকে আপনি গড বানায় ফেলছেন। ও মাই গড, ও তো জোস, ও একটা গড, এরকম। সো এটাকে বলা হয় ডিফাই। ডিফাই মানে লুক আপ টু সামওয়ান অর সামথিং ইজ এ গড। এটা কিন্তু শুধু যে গড হবে তা না, আপনি কাউকে প্রচন্ড লেভেলে রেসপেক্ট করতেছেন, ওর কথার বাইরে আপনি নড়েন না, চড়েন না, কিছু করেন না, সেটাকে বলা হয় ডিফাই। ওটাকে ডিফাই করছেন। তো এখান থেকে এই ডিফাই এর সাথে রেসপেক্টে শুধু শুধু মিলে যায় ভেনারেট, রিভার, ওয়ার্শিপ। ভেনারেট আর রিভেয়ার খুবই ইম্পর্টেন্ট। ভেনারেট মানে কোনো পূজা দেওয়া, মানে পূজা করা টাইপের। রিভেয়ার আরেকটা আছে ডিফারেন্স। দেখেন আই এম নট ইভেন থিঙ্কিং অ্যাবাউট দ্য পার্টস অফ স্পিচ। ডিফারেন্স যে পার্টস অফ স্পিচ, ভেনারেট আর রিভেয়ার সেই পার্টস অফ স্পিচ না। বাট আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট আই ডোন্ট কেয়ার। এখানে এখানে আপনার জাস্ট এটা মনে রাখতে লাগবে যে ডিফাই, রিভেয়ার, ভেনারেট, ডিফারেন্স সবগুলো হচ্ছে যে পূজা, হাই রেসপেক্ট, এটা সাথে রিলেটেড। ঠিক আছে, দ্যাটস ইট। এখানে আপনার স্পেসিফিক পার্টস অফ স্পিচ এত প্যারা খাওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা নাও ওয়ান মোর থিং। দেখেন কেন কনফিউজ হয় সবাই। ডিফাই কি? ডিফাই মানে কাউকে হচ্ছে আপনি আহ মানেন না। সো আপনি যদি কোনো গড আছে, কোন একটা ডিটি আছে, তাকে অন্যরা ডিফাই করছে, মানে তাকে অন্যরা গড বানাইছে, তাই তো সে ডিটি। বাট আপনি এসে বলতেছেন যে না, আমি এই ডিটিকে ডিফাই করলাম, মানে হচ্ছে আপনি মানেন না ওই গডকে। তো ডিফাই মানে অস্বীকার করা, না মানা। ওকে, সো খুবই খুবই অ্যামেজিং ওয়েতে তিনি শিখাইছি, এটা একটু দেখবেন, এবং এই ওয়ার্ড গুলা আই হোপ আপনি ভুলবেন না। ডাইডাক্টিক, ডাইডাক্টিক মানে হচ্ছে মেন্ট ফর টিচিং, ইটস মিনস এডুকেশনাল, যে আমি এখন যা করতেছি, হোয়াট এভার দ্যাট থিং আই এম সেইং নাও, ওকে, এই অন দ্য ফ্লোতে, এগুলো তো কোনো কিছু প্ল্যান করা না। যা যা বলেছি সবগুলো একটাই উদ্দেশ্য, ভাই আপনি যেন ওয়ার্ডগুলো শিখেন। এই যে আপনাকে শিখে যে দিচ্ছি, এটাকেই বলা হয়েছে মেন ফর টিচিং এডুকেশনাল। সো ফর এক্সাম্পল, আমরা ছোটবেলায় ইসবের গল্প পড়তাম না, ইসবের ফেবলস, ইসপস ফেবলস, ইসবের গল্প। ইসবের গল্পগুলো ছিল অনেকটা এরকম যে আপনাকে ওই যে একটা গল্পের পরে ওই মানে কি বলবো, গরু ছাগল, তারপর ধরেন কাক, তারপরে বাঘ সিংহ, শিয়াল, এইসব গল্প ছিল। শেষে লাস্টে একটা মোরাল ছিল, একটা মোরাল অফ দ্য লেসন আছে। সো ইউ উইল ফাইন্ড এ মোরাল ইফ সামথিং ইজ ডাইডাক্টিক। ওকে, শিক্ষণীয়, শিক্ষামূলক অনুষ্ঠান। তো এগুলো হবে ইনস্ট্রাকশনাল, ইনফরমেটিভ, পেডাগগিক। পেডাগগ, যেমন আই এম এ পেডাগগ বিকজ আই এম এ টিচার, রাইট, আই এম টিচিং ইউ। সো ইফ সামথিং ইজ টিচিং রিলেটেড, দ্যাট ইজ পেডাগগিক। ওকে, আচ্ছা, সো এগুলো ডান। ডাইরেক্টলি ডিসেমিনেট মানে হচ্ছে দেখেন একটা মানুষ থেকে ও হচ্ছে ছড়াই দিতেছে সবাইকে, হ্যাঁ, হিউমার ছড়াই দিতেছে, অফিসে সবাইকে ছড়াই দিছে, একদম রিউমার ছড়াই দিছে, ভাইরাস ছড়াই দিছে, হোয়াট এভার ডিজিজ ছড়াই দিছে, এটা হচ্ছে ডিসেমিনেট করছে। এই কথা আসলে সেমেন থেকে। সেমেন মানে আমরা জানি হচ্ছে পুরুষের এই যে মানে সেমেন, সেমেন তো চিনেন, বীর্য যেটা। বাট সেটা দিয়ে আলটিমেটলি কি হয়, এখান থেকে বাচ্চা কাচ্চা হয়। সো এটা আলটিমেটলি ধরেন এই যে গাছের ক্ষেত্রে ইউজ করা হয়, প্ল্যান্টের ক্ষেত্রে, প্ল্যান্টের মধ্যে আপনি কাইন্ড অফ বীজ মানে সিডস গুলাকে ছড়াচ্ছেন। সিডস কোন জায়গায় রো করতেছেন, বপন করতেছেন সিডস গুলাকে। সো সিডস গুলাকে রাখা মানে হচ্ছে ইউ আর কাইন্ড অফ ডিসেমিনেটিং, ইউ আর স্প্রেডিং সামথিং, ইউ আর ডিস্ট্রিবিউটিং সামথিং। সো এটা যে এটা শুরু হয়েছে সিড দিয়ে, বাট এটা আলটিমেটলি কিন্তু আমরা ইনফরমেশনের ক্ষেত্রে ইউজ করি, এডুকেশনের ক্ষেত্রে ইউজ করি, নলেজের ক্ষেত্রে ইউজ করি, যে আই এম স্প্রেডিং, ডিসেমিনেটিং সাম নলেজ। সো এটার সাথে প্রোপাগেট, স্প্রেড, ডিসপার্স। প্রোপাগেট ওয়ার্ডটা মানে ছড়ানো। খেয়াল করবেন প্রোপাগান্ডা বলে একটা কথা আছে, ফলস ইনফরমেশন ছড়ানো, ওটাকে বলে প্রোপাগান্ডা। সো একটু দেখেন রিলেশন গুলা। আচ্ছা, ফিজিবল। ফিজিবল মানে হচ্ছে ইফ সামথিং ইজ ফিজিবল, দ্যাট ক্যান বি ডান, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল, দ্যাট ইজ অ্যাচিভেবল, সো দ্যাট ইজ রিয়েলাইজেবল। এই রিয়েলাইজেশন মানে হচ্ছে নট অনুভূতি রিয়েলাইজেশন, রিয়েল হওয়ার রিয়েলাইজেশন। ভায়াবল মানে যেটা ভায়াবল, রিয়েলিস্টিক। ওকে, ফিজিবল। আচ্ছা, ফ্লোট, FLOUT, ফ্লোট, এটা হচ্ছে আমাদের ইফ ইউ আর কাইন্ড অফ ওই যে ডিফাই করেন কোন একটা কিছুকে, রিমেম্বার, ডিফাই। এই যে এভাবে যখন যে ওয়ার্ডটা শিখবেন, সেই ওয়ার্ডটা আরেকটা ওয়ার্ড যেটা মাত্র নতুন শিখতেছেন সেটার সাথে রিলেট করে ফেলবেন।
সো যেটা হবে আপনার দুইটা মনে থাকবে, ফ্লাউট, ডিফাই। ইউ আর ব্রেকিং এ রুল উইথাউট গিল্ট। ও, আমি এখানে লিখলাম, সরি দেখিনি তখন, ডিফাই এখানে লেখা আছে। ডিসডেইন, ডিসডেইন মানে হচ্ছে ডিসরিগার্ড, কমপ্লিট, ও মাই গড, যা বলতেছি দেখি পরের লাইনে লেখা, ডিসরিগার্ড। ওকে, সো দ্যাটস ইট, ডিসডেইন, ডিসরিগার্ড, মানে দিজ আর সো রিলেভেন্ট ওয়ার্ড, সো রিলেটেড ওয়ার্ড, মানে ওই পরে ওই ওয়ার্ডটাই আসে, ফ্লাউটের পর ডিফাই। ওকে, একটা জিনিস বলি, ফ্লাউট তো বলছেন, আরেকটা যেটা মাথায় রাখবেন, অলওয়েজ এরকম রেলেভেন্ট ওয়ার্ড গুলো পড়া ট্রাই করবেন, যেগুলো রেলেভেন্ট মানে হচ্ছে কাছাকাছি বাট সিমিলার না, যেমন ফ্লন্ট, FLAUNT, এটা একটু মানে হচ্ছে FLAUNT, এটা মানে হচ্ছে শো অফ। সো আপনি কাইন্ড অফ কোনো যদি শো অফ করেন, সেটা হচ্ছে ফ্লন্ট। ওকে, ইউ আর শোয়িং অফ ইউর সামথিং অ্যাসেট, আপনার কোনো একটা গাড়ি কিনছেন নতুন, ফ্লন্ট করতেছেন, শো অফ করতেছেন। বাট ওই গাড়িটা চালায় আপনি যদি ট্রাফিকের না মানেন, সেটা হচ্ছে ফ্লাউটিফাই। ওকে, হোমোজেনাস, ইফ সামথিংস আর সিমিলার, দ্যাট ইজ হোমোজেনাস, এটা সবাই আমরা জানি। আনভ্যারিং, ভেরি হইতেছে না, আনভ্যারিং, ভেরি ইজি। হামড্রাম, আমরা একটু আগে শিখছি না আজকে, বোর, এটা হচ্ছে যে বোর, বোরিং থেকে আসছে, বোরিং থেকে আসছে। দেখেন, মানডেন, ব্যানাল, ডাল, এগুলো আরো বেশি বেশি ওয়ার্ড আমরা ওখানে শিখে আসছি। এখানে আছে ক্লিশে, এখানে আছে হচ্ছে প্রোজাইক। ওকে, এখানে আছে হচ্ছে পেডেস্ট্রিয়ান। কেন বলতেছি, যাতে করে আপনারা একটু রিভিশন হচ্ছে আর কি, চেক করে নিন ওখান থেকে। ইনসিপিড, এই যে সেম, ইনসিপিড মানে ডাল, ব্লান্ট। অ্যানিমিক মানে রক্ত নাই, অ্যানিমিয়া মানে হচ্ছে ব্লাডের ডেফিসিয়েন্সি কাইন্ড অফ অ্যানিমিয়া। তো অ্যানিমিক মানে হচ্ছে এই যে এই বিড়ালটা থাকে না, বিড়ালের মাঝে মাঝে এরকম কেন থাকে, এটাই, এই যে এটাই, এই মানুষটা, এই বিড়ালটা, সবই ইনসিপিড। লোকুয়েশাস, আমি যখন প্রচুর কথা বলতেছি, টান অনেকক্ষণ ধরে, আমি অনেক কথা বলতেছি, অনেক কথা বলতেছি, এটাকে বল লোকুয়েশাস, এটাকে বলা হয় সোজা কথা ভার্বোস। ভার্বোস একটা ওয়ার্ড, বাট এটা মোটামুটি বেশ কমন, এভরিওয়ান নোজ দিস, ভার্বোস। আহ প্রলিক্স, প্রলিক্স মানে হচ্ছে যে অনেক বেশি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই আনকমন একটা ওয়ার্ড, বাট এই জন্য ইম্পর্টেন্ট। গ্যারুলাস আমরা জানি, ভ্যালুয়েবল, ভলিউবল, ভলিউবল অনেক বেশি ভলিউম আছে, এটা কিন্তু খুবই জিআরই স্ট্যান্ডার্ড ওয়ার্ড। গ্যারুলাস মানে হচ্ছে অনেক বেশি টকেটিভ, কথা বেশি বলে। আর গ্রেগরিয়াস, কাছাকাছি, গ্রেগরিয়াস মানে হচ্ছে অনেক বেশি সোশ্যাল। ঠিক আছে, মিসঅ্যানথ্রোপিক, কেউ যদি হচ্ছে যে একদম মানুষকে পছন্দ করে না, সেটা হচ্ছে মিসঅ্যানথ্রোপিক মানুষ। মিসঅ্যানথ্রোপিক মানে হচ্ছে যে এই যে অ্যান্থ্রো, অ্যান্থ্রো মানে হচ্ছে যে হিউম্যান, সো মিসঅ্যানথ্রোপ পছন্দ করে না। মিসোজিনিস্ট, মেয়েদেরকে পছন্দ করে না, এরকম যে কোনো কিছু আগে মিস লাগিয়ে দিলে ওটারে পছন্দ করে না। তো মিসঅ্যানথ্রোপিক মানুষ কি হবে, মানুষই পছন্দ করে না, ও কি একলা থাকবে, ও একলাই থাকবে, ও কারোর সাথে থাকবে না, অ্যান্টি সোশ্যাল, ও সিনিক্যাল, ও সবাইকে সন্দেহ করে। সিনিক্যাল মানে কাইন্ড অফ স্কেপটিক, এরকম। স্কেপটিক মানে ও সবাইকে ডাউট করে। একটা মানুষ যদি সোশ্যাল হয়, ও সবাইকে ডাউট করবে না, ও আরো বরং খুশি থাকবে। আর কেউ যদি সোশ্যাল না হয়, দ্যাট মিনস হি অর শি ডাউটস দ্যাট আদার পিপল, দ্যাটস ওয়াই স্কেপটিক থাকে, সিনিক্যাল থাকে। রিক্লুসিভ, রিক্লুস মানে একদম দরজা জানালা বন্ধ করে আলাদা করে থাকা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা আসে, এই যে, এবং ওরা এরকম হয় দেখতে, ওরা ভুল কুচকে সারাক্ষণ। ঠিক আছে, মিসএনথ্রপিকরা। আচ্ছা, সো মিসনোমার নামটা ভেরি মাচ এটা কোনো সিনোনিম নাই। মিসনোমার মানে হচ্ছে জাস্ট ভুল নাম দিয়ে দিছে, আপনি কোনো একটা নাম। ওকে, দ্য অথরিটেরিয়ান রেজিম লাইকস টু কল ইটসেলফ আ ডেমোক্রেসি। থাকে না এরকম দেশে দেশে অথরিটেরিয়ান রেজিম, ওরা নিজেদেরকে ডেমোক্রেসি বলে, যে না আমরা তো ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, বা আসলে গোড়ার ডিম। তো এটা আর কি, এটা একটা মিসনোমার। ঠিক আছে, মিসনোমার মানে মিসলিডিং নেম, মিসলিডিং নেম, ভুল নাম। নেগলিজেন্ট, নেগলিজেন্ট মানে ল্যাকিং কেয়ার, এটার সাথে হচ্ছে যে কারসরি মিস যাবে, সরি মিস যাবে বলতেছি, কারসরি সাথে মিল যাবে। ল্যাক্স, স্লপি, স্লপি কাজ, এই যে এরকম, এই যে ও যেমনি করতেছে, এটা হচ্ছে স্লপি কাজ। রেমিস, ভেরি ইম্পর্টেন্ট, আমি একটু আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রাখি, আপনারা দেখবেন চেক করে। রেমিস ভার্সেস, আমি কিছু বলবো না, এটা এমিস, প্লিজ চেক, এই ভিডিওটা দেখার সাথে সাথে এখনই পজ করে যারা দেখতে পারেন রেমিস আর এমিসের ব্যাপারটা। ওকে, রেমিস ভার্সেস এমিস, সো চেক ইট আউট। ওকে, অবসিকুয়াস, অবসিকুয়াস মানে হচ্ছে অনেক বেশি একদম, এই যে এই যে এই কুকুরটা যেরকম করে, অনেক বেশি অবিডিয়েন্ট, অনেক বেশি সার্ভাইল, অনেক বেশি তেল মারে, হ্যাঁ, অয়েলিং, অনেক বেশি সিকোফ্যান্টিক, এই ওয়ার্ডটা অনেকেই জানেন হয়তো, সিকোফ্যান্টিক, অবসিকুয়াস। ওকে, অবসিকুয়াস, সিকোফ্যান্টিক। ওকে, সবাই হচ্ছে অনেক তেল মারতেছে, মানে ওই যে বসকে, ভাই আপনি দোষ জোস, এরকম তোষামত করতেছে। প্লাকেট, প্লাকেট মানে আমরা একটু আগে দেখছি আজকে, প্লাকেট, ঠান্ডা করতেছে। ডিক্রিজ সামওয়ানস অ্যাঙ্গার, ওই যে রাফি আর সামির গল্প, সামি এসে রাফিকে প্লাকেট করছে। অ্যাপিজ, সুদ, মলিফাই, প্যাসিফাই, প্যাসিফাই। ঠিক আছে, অনেক ওয়ার্ড আছে, দেখে নেবেন।
সবগুলো থিসোরাসে চেক করবেন এভাবে। প্রক্লিভিটি, প্রক্লিভিটি মানে হচ্ছে আমরা আজকে একটা ওয়ার্ড বলছিলাম না, পেনশান্ট, মানে টেন্ডেন্সি, সেটার সাথে যায় প্রক্লিভিটি, টেন্ডেন্সি, প্রপেন্সিটি, ইনক্লাইনেশন। ওনার কিছু লাইকিং আছে, যেহেতু লাইকিং এই জন্য এই মানুষটা খুশি এই কাজটা করে, হ্যাপি। ওকে, কোনো একটা পছন্দের কাজ করলে ভালোই লাগে। পিউরাইল, এই যে ইমেচিওর অ্যান্ড চাইল্ডিশ। ওকে, সো পিউরাইল মানে হচ্ছে যে একদম বেশি পিওর, ওখান থেকে মনে রাখতে পারেন যে একটা বাচ্চা তো অনেক পিওরই হয়, জন্য সে চাইল্ডিশ। জুভেনাইল, ইনফ্যান্টাইল, বেবি, সেগুলো বোঝা যায়। জুভেনাইল এগুলো বোঝা যায়, ইজি ওয়ার্ড। কুইকজটিক, কুইকজটিক মানে হচ্ছে কোনো একজন এটা যদি খুব আনরিয়েলিস্টিক, বেসিক্যালি ইজ আর আনরিয়েলিস্টিক, খেয়াল রাখবেন। কুইকজটিক মানে হচ্ছে আনরিয়েলিস্টিক। আনরিয়েলিস্টিক এই জন্য রোমান্টিক, এই জন্য নন ভায়াবল, নট রিয়েলিস্টিক, নট রিয়েলাইজেবল, রিয়েলাইজেবল না। আইডিয়ালিস্টিক, অনেক বেশি স্বপ্নের জগতে, অনেক বেশি ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাস করে, এই যে ফ্যান্টাসি, অনেক ফ্যান্টাসিতে থাকে, ঠিক আছে, যেটা এরকম এরকম হবে, হ্যাঁ, ওই যে সব দেশ উন্নত হয়ে যাবে এরকম টাইপের কথাবার্তা আর কি, হ্যাঁ। সো এটা আসলে সত্যি কথা না। ভিশনারি ওয়ার্ডটা এখানে আছে বিকজ ভিশনারি মানে হচ্ছে মানে এক্সেসিভলি ভিশনারি, সে মানে অনেক নিজে দেশকে অনেক কিছু ভাবতেছে, বাট আসলে দেশের অবস্থা এরকম না, এই টাইপের আর কি। ওকে, এক্সপেন্সিভ, এটা কোনো একটা প্ল্যানের ক্ষেত্রে হতে পারে। কোনো একটা প্ল্যান যদি কুইকজটিক হয়, তো এই প্ল্যানটা জাস্ট আমি বললাম যে আমি 5 বছরের মধ্যে এটা করে ফেলবো, আনরিয়েলিস্টিক কথাবার্তা, এটা হবে না। ওকে, এরকম। স্পেন্ড থ্রিফট, দেখেন স্পেন্ড আছে নামের আগে, থ্রিফটি মানে হচ্ছে যে কিপটা, কিন্তু স্পেন্ড থ্রিফট মানে হচ্ছে অনেক বেশি খরচ করে। এই যে দেখেন, জাস্ট লুক এট দিস গাই, পেশা উড়াইতেছে পুরা, পেশা উড়াইতেছে, মানে অনেক এক্সপেন্সিভ করতেছে। তো ও হচ্ছে প্রফলিগেট, স্কোয়ান্ডারার, ওয়েস্ট্রেল, নামের মধ্যে দেখেন ওয়েস্ট শব্দটা আছে, সো ভেরি মাচ মানে সেলফ এক্সপ্লেনেটরি এটা। প্রফলিগেট ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। ফ্রুগাল, তারপরে হচ্ছে ফ্রুগাল অ্যান্ড থ্রিফটি, এটা মানে হচ্ছে ইকোনমিক। ইকোনমিক মানে হচ্ছে যে অনেক বেশি খরচ কম করে বা রয়েছে খরচ করে, সেটা হচ্ছে এরকম। ওকে, ফ্রুগালটা হচ্ছে এই প্রফলিগেট, প্রফলিগেট এটার সাথে এটার অপোজিট চিন্তা করতে পারেন, কারণ কাছাকাছি মিন। স্পেন্ডথ্রিফট, থ্রিফটের অপোজিট। তো এগুলো নিয়ে কিন্তু কনফিউশন হবে পরীক্ষার সময়। ট্যাসিটার্ন, যে কথা কম বলে। লোকুয়াসাসের অপোজিট, লোকুয়াসাসের অপোজিট, এবং এটা সুপার ইম্পর্টেন্ট জিআরির জন্য। রিজার্ভ, রেটিসেন্ট, ল্যাকোনিক, সুপার ইম্পর্টেন্ট এই ওয়ার্ডগুলো। ট্যাসিটার্ন, রেটিসেন্ট, ল্যাকোনিক, হাই ফ্রিকোয়েন্সি জিআরি ওয়ার্ড। হাই ফ্রিকোয়েন্সি মানে জিআরিতে এই ওয়ার্ডগুলো বারবার আসে, বারবার আসে। ওয়ারি, ওয়ারি মানে হচ্ছে একদম কেয়ারফুল, একদম কশন, একদম হচ্ছে যে অনেক চুপচাপ। ওই কি বলতেছে এমনটা বলতে, সরি, চুপচাপ না, অনেক ওয়ারি মানে হচ্ছে অনেক বেশি কেয়ারফুল, অনেক বেশি এক্সেসিভলি কেয়ারফুল মানে হচ্ছে একদম, ওই যে অন্যটা গান আছে না, যে গোটা শহর বাতি জেলে সতর্ক, ওইটা মানে একদম, আমি এটা শুনলে ওইটাই মনে পড়ে, কাইন্ড অফ একদম সে প্রচুর সতর্ক হয়ে আছে। সো ওয়ারি, চ্যারি, আরেকটা ওয়ার্ড আছে আমি একটু লিখে দিই, লিরি। এই তিনটা রাইমিং ওয়ার্ড, যেটা আমি ফরহাদ হোসেন মাসুমের ভিডিও থেকে সেই যে শিখছিলাম, তা আমার এখনো মনে আছে। ডু চেক ফরহাদ হোসেন মাসুমের ভিডিও আউট, ওটা খুব ভালো, খুবই ভালো বানাইছেন উনি, অনেক বছর আগে, বেশ ভালো। তো ওয়ারি, চ্যারি, লিরি, এটা হচ্ছে সার্কামস্পেক্ট, হিটফুল। সার্কামস্পেক্ট ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, আমরা সার্কাম রিলেটেড আরো অনেকগুলো ওয়ার্ড শিখবো, যেমন সার্কাম ভেন্ট বা সার্কাম এই। সার্কামস্পেক্ট মানে হচ্ছে চারদিকে, সার্কাম মানে হচ্ছে চারদিকে সার্কেল করে, স্পেক্ট হয়ে আছে মানে চারদিকে তাকাইতেছে, ইতিউতি মানে সব দিকে তাকায় তাকায় দেখতেছে যে সব দিকে ঠিক আছে নাকি, সো ইটস লাইক হিজ বিং ভেরি কেয়ারফুল। হিটফুল, আমরা বলি না হিট দাও কাজে, হিট মন দাও, মন দাও, ওই হিটটা হচ্ছে মন দেওয়া। হিটফুল হওয়া মানে সামওয়ান ইজ ভেরি ওয়্যারি, কেয়ারফুল। ওকে, আমরা গ্রুপ 1 আছি এখানে রাখি, বাট আমি একটু চাই আপনাদেরকে ঝলক দিতে যে আমি আসলে কি কি বলছিলাম। আমাদের অ্যাক্ট 1 ডান, অ্যাক্ট অ্যাক্ট 1, অ্যাক্ট 2 ডান, আমাদের অ্যাক্ট 3টা হচ্ছে এটা, এসি পেয়ার্স ফ্রম KMF and ZW। ঠিক আছে, এসি পেয়ার্স ফ্রম KMF and ZW। আমরা হচ্ছে ফার্স্ট দিন একটু কম ওয়ার্ড রাখবো, বা জাস্ট সবগুলো একটু একটু রাখবো। এটা হচ্ছে KMF এর এসি পেয়ার, যেটা হচ্ছে আমাদের ইয়াটা, আমাদের হচ্ছে এটা KMF এর রেগুলার এসি পেয়ারটা। তো আমাদের KMF এর এসি পেয়ার দুইটা আছে, একটা হচ্ছে এসি পেয়ার, একটা হচ্ছে কোর এসি পেয়ার, আর একটা হচ্ছে জ্যাং ওয়াই এর এসি পেয়ার। সো আমি জাস্ট এটা একটু দেখাই অল্প করে। সাকাম টু ইল টু মানে হচ্ছে, সরি, খুবই কুইকলি গো থ্রু করবো এবং দেখবেন যে এভাবে মনে থাকা খুব ইজি হয়। সারেন্ডার, সারেন্ডার, সিঙ্গুলার ইউনিক, এটা বোঝা যাচ্ছে, মানে একদম একাই, এক পিস, ওয়ান পিস, হ্যাঁ, ওয়ান পিস। এক্সাজারেশন, হাইপারবোল, এক্সেস, অনেক বেশি বেশি, বেশি বেশি কথা বলে, বেশি বেশি বলে ফেলছে। এক্সাজারেশন, হাজার হাজার টাকা মারছে,
আসলে অল্প টাকা মারছে, এটা হাজার হাজার হাইপার বলি। হাইপার বলি মানে কোনো একটা কথাকে খুব বেশি করে বলে ফেলা। প্রিসাইন প্রফেটিক, এটা মানে হচ্ছে কোন একটা কিছু একটা ফিউচার সাইন দিচ্ছে। প্রিসাইন আর প্রফেটিক, প্রফেট মানে যে ফিউচারকে প্রেডিক্ট করে, প্রফেট প্রফেসি যে করে সে হচ্ছে প্রফেসি, প্রফেট মানে ফিউচারকে প্রেডিক্ট করা। তো প্রিসাইন ওটাও সেম, প্রিসাইন মানে আগে থেকে সে জানে, সাইন মানে হচ্ছে জানা, সাইন মানে হচ্ছে জানা, আগে থেকে যে জানে সে তো ভাই ফিউচার দেখতে পাচ্ছে, এই জন্য ফিউচার সাইন। ব্রুক টলারেট, এটা মানে এটাই টলারেট। তো খেয়াল রাখবেন ব্রুক ওয়ার্ডটা, খেয়াল রাখবেন ব্রুক ওয়ার্ডটা অলওয়েজ নেগেটিভ সেন্স ইউজ করা হয়। যেমন ফর এক্সাম্পল আই উইল ব্রুক নো ইনজাস্টিস, আমি কোনো ইনজাস্টিসকে টলারেট করবো না, ব্রুক করবো না। আই উইল ব্রুক নো ইনজাস্টিস, এই যে নোটা বললাম, ব্রুক নো, এইটাই হচ্ছে যে ব্রুকের ইউজেসটা। তো এটা একটু ইউজেসটা দেখে নিন, এটা মানে টলারেট করা, বাট এটা অলওয়েজ নেগেটিভ সেন্স ইউজ করা হয়। বেনিফিসেন্স অল্ট্রুইজম মানে অনেক বেশি ভালো, অনেক বেশি সুপার হেল্পফুল, হেল্পফুল, হেল্পফুল। রিয়েলিজম ভেরিসিমিলিটিউড, একটু আগে যেটা আমরা বলছিলাম যে রিয়েলিজম মানে যেটা ভায়াবল, যেটা আসলে হবে, পসিবল, ওকে, যেটা অ্যাকচুয়ালি হবে। এটার অপোজিটটা হচ্ছে কুইকজটিক, এটার অপোজিটটা হচ্ছে কুইকজটিক। ইরাসিবিলিটি এক্সপ্রেশন আজকে আমরা প্রথমেই শিখছি, এগুলো মানে হচ্ছে যে ইরিটেট করা, ইরিটেটেড কাইন্ড অফ। এক্সট্রিমি জিলট মানে অনেক বেশি ফ্যানাটিক, মানে একদম যে সে যেটা ভাবতেছে সেটাই। ইন্ট্রিকেট কনভলিউটেড মানে হচ্ছে কমপ্লেক্স বা কমপ্লিকেটেড। ফেয়ারনেস অবজেক্টিভিটি, ফেয়ারনেস আর অবজেক্টিভিটি মানে হচ্ছে ফেয়ারনেস অবজেক্টিভিটি মানে জাস্ট যেটা ফেয়ার, রাইট, জাস্ট যেটা ফেয়ার। আনওয়ারেন্টেড গ্রাউন্ডলেস, আনওয়ারেন্টেড আর গ্রাউন্ডলেস মানে যেটা হচ্ছে কাইন্ড অফ বেসলেস, বেসলেস। ওকে, হচপচ প্যাচওয়ার্ক, হচপচ প্যাচওয়ার্ক মানে একদম জগা খিচুড়ি, মানে একদম মিশাই গেছে উল্টাপাল্টা। অ্যাফেবল ইজি গোয়িং কাইন্ড অফ ফ্রেন্ডলি। রিয়েলাইজ অ্যাচিভ, একটু আগে আমরা দেখছি যেটা হবে, যেটা পসিবল, যেটা ভায়াবল, সেটাই রিয়েলাইজ। হেটেরোজেনাস ডিসপ্যারেট, এটা হচ্ছে ডিফারেন্ট, আর এটার অপোজিটটা হচ্ছে হোমোজেনাস, আমরা দেখছিলাম ডিফারেন্ট, এটা ডিসপ্যারেট, খেয়াল রাখবেন। অ্যাডভার্সারিয়াল অ্যান্টাগনিস্টিক, এটা হচ্ছে এনিমি, এটা মানে এটা হচ্ছে এনিমি, অ্যান্টাগনিস্টিক অ্যাডভার্সারিয়াল। তারপরে ধর একটা আছে, একটা ওয়ার্ড আছে, একটা বাংলাদেশি ব্যান্ড আছে নেমেসিস। আচ্ছা, ডাইকোটোমাস কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে ডুয়েল সাইড, ডাইকোটমি। রকস্টার সিনেমাটার একটা, রণবীর কাপুর রকস্টার একটা ট্র্যাক আছে অ্যালবামে, দ্য ডাইকোটমি অফ ফেম, আমার খুব ফেভারিট একটা ইনস্ট্রুমেন্টাল, দেখতে পারেন, শুনতে পারেন। ডাইকোটমি অফ ফেম, ডাইকোটমি মানে ফেমের দুইটা বাস দেখাইছিল ওখানে ওই সাউন্ডটার মধ্যে। সো মিনিমাল ট্রিফলিং মানে যেটা হচ্ছে অনেক বেশি ট্রিভিয়াল, ট্রিভিয়াল ওয়ার্ডটা শিখাই দিলাম, ট্রিফলিং ট্রিভিয়াল মানে হচ্ছে যেটা নট ইম্পর্টেন্ট, সো কাইন্ড অফ নট ইম্পর্টেন্ট। ওকে, এটা এক পেজই থাকলো। আই থিঙ্ক আপনারা একটা আইডিয়া পাইছেন যেটা কি, এটা হচ্ছে কেএমএফ এর কোর এসিপিআর এর থেকে। এটা আর আমি এখন পড়াচ্ছি না, আহ এইটা হচ্ছে জেড ডাব্লিউ এসিপিআর, এটাও আমি আর এখন পড়াবো না, আমার টাইমটা নাই এখন এই মোমেন্টে, আজকে প্রথম দিন হিসাবে এনাফ। সো এইগুলো যা যা পড়াইছি আজকে, ফার্স্টে ওয়ার্ড বাকেট, সরি, আমরা চ্যাট জিপিটি ইউজ করে হচ্ছে একটা এআই স্টোরি দেখছি, ওখানে আমরা অনেকগুলো ওয়ার্ডকে সিমিলার ওয়ার্ড গুলো দেখছি, সেগুলো আমি ওয়ার্ড বাকেট করে রেখে দিছি। যেটা আমরা ব্রেক মাইন্ডে একটা গ্রুপ শেষ করছি আজকে, অ্যান্ড কেএমএফ এসিপিআর থেকে একটা পেজ শিখছি। এগুলা জাস্ট এসিপিআরটা দেখছেন আপনারা, অ্যাক্ট থ্রিটা কি হয়। নেক্সট দিন থেকে তো আর প্রথম দিকে এত গল্প বলতে হবে না, সো আমরা আরো বেশি বেশি করবো, ঠিক আছে। সো এটার উপর কাহুটে লাইভ হবে নেক্সট সানডেতে ভার্বাল এক্সামের সময়। সো প্লিজ সবাই ভালো মতো পড়বেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।